গোবিন্দের রাসনৃত্য হলো অন্তরঙ্গালাদিনী শক্তি নিয়ে, আনন্দদায়িনী শক্তি নিয়ে। ভক্তগণ, গোবিন্দ যখন বংশী বটে আর রাস নৃত্যে গোপীর সাথে গোপীনাথের এই রহস্যময় অপ্রাকৃত সেই রাসলীলা, তখন গোবিন্দের স্কন্ধে ছিলেন, গলে ছিলেন একটা দামি ওড়না। সেই ওড়নাটাও সন্দিনী শক্তির আধার, সেও ভগবানের সন্দিনী শক্তি। সে কথা বলতে পারে, দেখতে পারে, চিন্ময়। গোবিন্দের অঙ্গে যা যা আছে ওগুলো জড় না আমাদের মতো। গোবিন্দের অঙ্গের পোশাকটাও সন্দিনী শক্তি, ভগবানের শক্তি। সে কথা বলতেও পারে, উপলব্ধি করতে পারে। গোবিন্দের অঙ্গে যা কিছু আসন বসন ভূষণ সবকিছুই কিন্তু চিন্ময়, জড় না। গোবিন্দের কথা বলতে পারে। এগুলো আমাদের প্রাকৃত জগতের ধাতু দিয়ে তৈরি করা। কার ওটা বন্ধ করে রাখো। এক কথা দুইবার শোনা যায়, খেয়াল করো। সেটি হলো যে আমাদের শ্রী গোবিন্দের শ্রী অঙ্গে যে ওড়নাটা কোমরে, নৃত্য করতে গেলে তো কোমরে একটা বসন বাঁধতে হয়, কোমরে বেঁধেছেন। তো বলেন আমাদেরও বসন দুটো বাঁধা। সেই বসন বলছেন যে তোমার গলে তো আছে, আমার গলে বা আমার কোমরেও দুটি বসন আছে। পার্থক্যটা নির্ণয় করা হচ্ছে। রাসকে যেন সাধারণ মনুষ্য উচিত কোন লীলা, প্রাকৃত লীলা না ভাবে। উনি নাচছেন অন্তরঙ্গ শক্তিতে, আর আমরা নাচছি সংসারের সৃষ্টি কামনা বাসনার নৃত্যে। উনি স্কন্ধে আর দিব্য সন্দেহী শক্তির বসন রেখেছেন, কোমরেও বা বসনকানি জড়িয়ে নিয়েছেন। আমাদেরও দুটো বসন আছে, আমাদের গলে বসন আছে, এটা কামনার বাসনার বাসন। আমাদের অঙ্গেও বসন আছে, সেই বসনটা হলো গলে আমাদের কামনার বসন। আর আমাদের কামের বাসন হলো আমরা আমাদের কোমরকে বেঁধে রেখেছি। বোঝা যায় তো? গোবিন্দ বসন বেঁধেছেন, সেটি সন্দিনী শক্তির দ্বারা, আনন্দদায়িনী শক্তির দ্বারা। আর আমাদেরও বসন আছে, সেই বসনটা কাম এবং বাসনার বসন। আচ্ছা, গোবিন্দের গলে মালা আছে তো, তাই না? সেই মালার নাম কি বাবা? শ্রী গোবিন্দের গলে যে মালা শোভা পায়, সেই মালাটার নাম বৈজয়ন্তী মালা। একটু স্মরণ রাখতে হবে, মালাটির নাম হলো বৈজয়ন্তী মালা। এই মালা তৈরি হয় কি দিয়ে? পঞ্চম ফুল দিয়ে। 5 ঋতুর ফুল একসাথে না হলে বৈজয়ন্তী মালা সেটা হয় কি করে? 5 ঋতু কি একসাথে আবির্ভাব হয় কখনো? বলে আমাদের জগতে ঋতু পরিবর্তনে ঋতু আসে, কিন্তু বৃন্দাবনে একই সাথে ষড়ঋতু গোবিন্দকে আনন্দ দেবে বলে ফুল হয়ে ফুটে যায় ষড়ঋতু। শ্রীরাম রাধাকুণ্ড স্থিত পরম ভজনানন্দী মহাপুরুষ ছিল শ্যামসুন্দর বাবাজি মহারাজ। তিনি বলেছিলেন, গীতায় গোবিন্দ বলেছেন, ঋতুর মধ্যে আমি কুসুমাকারো, মানে বসন্ত। ঋতুর মধ্যে গোবিন্দ গীতায় বলছেন আমি বসন্ত। ফুল পল্লবে তরুলতায় ভ্রমরের গুঞ্জনে দক্ষিণা পবনে বসন্ত আমাদের কাছে একটা আনন্দের বাতাবরণ আনে। গোবিন্দ বললেন ঋতুর মধ্যে আমি বসন্ত। বৃন্দাবনের গোপীগণ বলছেন, গোবিন্দ তোমার ওই যে বৃন্দাবনের তোমার গীতার বাণীটা পৌঁছাবে না। তুমি গীতাতে বলেছো যে ঋতুর মধ্যে তুমি বসন্ত, অন্য ঋতুগুলো তুমি নয়, বসন্ত ঋতুর মধ্যে তুমি ঋতু কুসুমাকারো বসন্ত। কিন্তু বৃন্দাবনে গীতার এই শ্লোকটা পৌঁছাচ্ছে না, কারণ বৃন্দাবনে ষড়ঋতু একসাথেই বিরাজিত। ঋতুর মধ্যে আমি বসন্ত, এই বাণীটাও ব্রজে পৌঁছাচ্ছে না বাবা। ব্রজ বিপিন, ব্রজ বৃন্দাবন, ব্রজলীলা এটি সাধারণ লীলা নয়। বলছেন ঋতুর মধ্যে তুমি বসন্ত হতে পারো, কিন্তু বৃন্দাবনে তো ষড়ঋতুই একসাথে।
শোভিত কুসুমকার, যেমন শরতে কিন্তু শারদ মল্লিকা এটি শরতে প্রকাশিত হয় না, সেই পঞ্চম ঋতুর কুসুম সংযুক্ত করে আর স্থূল কদম্ব গোবিন্দের পঞ্চ ঋতুর কুসুম ফুল শোভিত করে মালা গাঁথার পরে স্থূল একটা প্রস্ফুটিত কদম্ব থাকবে, এখানে কদম ফুল, এবং এই মালাটা হবে জানু পর্যন্ত প্রলম্বিত। কোন পর্যন্ত? গোবিন্দের গলে মালা দিতে গেলে জানু মানে হাঁটু পর্যন্ত প্রলম্বিত মালা। গোবিন্দের গলে আছে পঞ্চম ঋতু কুসুমের বৈজয়ন্তী মালা, আমাদের গলেও মালা আছে। বলে আমাদের গলের মালাটা কি? এখানে সুন্দর করে বলেছেন যে আমাদের গলের মালা আছে, ওখানে পঞ্চম ঋতুর আর কুসুমযুক্ত হয়ে বৈজয়ন্তী মালা। আমাদের গলেও মালা আছে, এটা হলো রসের মালা। আমাদের গলে যে মালা আছে এটা হলো রসের মালা, পঞ্চরস, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই প্রাকৃত জগতে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই রসের গলের মালা আমাদের গলে দুলছে। আমাদের কথাটি খুব মানে খুব গভীরের কথা। আমাদের মালা তো বুকে শোভা পায়, গলের থেকে বুকে শোভা পায়। আমাদের বুকে কি রস আছে, কি মালা আছে? গাথা আছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পঞ্চ রসের মালা আমাদের। আমাদের অপ্রাকৃত প্রেমের মালা আমাদের গলে ওঠেনি। আমাদের চিত্তে, আমাদের বুকে, আমাদের গলে দুলছে পঞ্চরসের। চোখ ইন্দ্রিয়টা এখনো সংযত হয়নি, জিহ্বা রসের আসক্তি এখনো যায়নি। এই পচা গলা অমেদ্যপূর্ণা চামড়ার স্পর্শ সুখের লালসা এখনো যায়নি। কর্ণে গোবিন্দের গুণগীত ছাড়া, বিষয় কথা ছাড়া গোবিন্দ গুণগাথা আমাদের আনন্দ জাগায় না। আর নাসিকায় আমরা শ্রী গোবিন্দের চরণে চর্চিত তুলসীর গন্ধ, পবিত্র দিব্য গন্ধ, কুসুমের গন্ধ না নিয়ে জগতে প্রাকৃত গন্ধের জন্য ব্যস্ত। এই শব্দ স্পর্শ রূপরস গন্ধের মালা আমাদের গলে, কিন্তু গোবিন্দের গলে আছে শ্রীধাম বৃন্দাবনের সররিত প্রকাশিত আর বৈজয়ন্তী মালা। পার্থক্যটা এখানে। খবরদার, এই রাসকে যেন প্রাকৃত জগতে নরনারীর, সামাজিক নায়ক নায়িকার বা যুবক যুবতীর কোন লীলা ভাবলে মারাত্মক অভিশাপ বহন করতে হবে। এই জন্য পার্থক্যটা বলা হচ্ছে, এটি নয়। আর কি বলছেন? গোবিন্দের চরণে সোনার নূপুর, সন্দিনী শক্তির সোনার নূপুররা রুনুঝুনু বাজে। আমাদের চরণেও দুটো নূপুর আছে, চরণ না বলে পা বলি, গোবিন্দের চরণ বলা ভালো। আমাদের পায়ে দুটো নূপুর আছে, সেই দুটো নূপুরের নাম কি জানেন? মহাজন বলছেন এই দুটো নূপুর হলো মোহের নূপুর। মোহ, আমাদের পায়ে আছে মোহ। পাশেই বাড়ি আছে, দেখবেন তারা এখানে আসেনি, আসতে পারেনি, এই জন্য তাদের পায়ে মোহ রূপ দুটো শৃঙ্খল নূপুর হয়ে আছে। আসামির যেমন হাতে পায়ে বেড়ি থাকে, আমাদের পায়ে আছে মোহরূপ শৃঙ্খল, মোহরূপ নূপুর। কিন্তু গোবিন্দের চরণে আছে রুনুঝুনু বাজা প্রেম নূপুর। আমাদের ওই নূপুর নাই, তো আমরা রাসে পৌঁছাবো কি করে? ওই নূপুর তো আমাদের নাই, আমাদের আছে মোহ নূপুর। আচ্ছা, রাসে নৃত্যে কি বাজাচ্ছেন? রাসের নৃত্যে পাখরাজ। পাখরাজ জানেন, এগুলো দিব্য সব খোল, করতাল, সেতার, বেহালা, পাখরাজ, এইগুলো হলো দিব্য যন্ত্র। আজকাল যদিও ক্যাসিও উঠেছে, কিন্তু ক্যাসিওটা এটা আধুনিক যন্ত্রাংশ বলে। আমাদের বৈদিক বা আমাদের সনাতন আদর্শের যেসব সংকীর্তনে ব্যবহার, এখন অনেকেই ঢোল নিয়ে উঠছেন নামযজ্ঞের আসরে, এখন অনেকেই ফুলট বাঁশি নিয়ে উঠছেন, এগুলোতে আমার আপত্তি নাই। কিন্তু প্রকৃত মাঙ্গলিক আমাদের পূত পবিত্র যন্ত্রাংশ হলো বেহালা, মৃদঙ্গ, করতাল, পাখরাজ, এইগুলি, সেতার।
এগুলো দিব্য, এগুলো সখীদের কাছে ছিল, সেতার ছিল, বেহালা ছিল, মৃদঙ্গ ছিল, পাখরাজ ছিল। কিন্তু আজকাল দেখবেন সেই ফুলট বাঁশি নিয়েও নাম যজ্ঞের আসরে ওটা হচ্ছে, ঢোল নিয়ে ওটা হচ্ছে, যে তো কবি গান নয়। এই জন্য হরিনাম সংকীর্তনে বা পদ পদাবলী কীর্তনে কি যন্ত্রাংশ ব্যবহার হবে সেগুলি সাত্বিক হবে, এগুলো শাস্ত্রে বলা আছে। যদি আমরা এখন আর কি মানি, বা একটু রং চং দিয়ে কোন রকমে ভালো করতে পারলেই, লোকের মনোরঞ্জন করতে পারলেই আমাদের একটা কিছু হলো। কিন্তু লোকের, দর্শকের মনোরঞ্জনের জন্য কীর্তন নাম এগুলি না। রাধারানীকে আনন্দ দেওয়ার জন্যই কীর্তন, গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্যই কীর্তন। লোকের মনোরঞ্জনের জন্য ভাগবত পাঠ নয়। কে কতটা মনোরঞ্জিত হলো, শ্রোতাদের কতটা মনোরঞ্জন হলো এমন নয়। অনেক পাঠক আছেন, পাঠ করতে করতে অধৈর্য হয়ে শ্রোতারা উঠে যাচ্ছে, উনি অটল নীরব পাঠ করেই চলেছেন। তাকে যদি প্রশ্ন করায় বলবেন, পাঠ যাকে শোনাবার আমি তাকে শোনাচ্ছি, লোকরঞ্জনের কোনো প্রয়োজন নাই। এই জন্য পাখরাজ বাজাচ্ছেন। সেই পাখরাজের খোলসটা কিন্তু মাটি দিয়ে তৈরি করে, যেমন মৃদঙ্গ খোলের আবরণটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। পাখরাজের বোল দিব্য বলে গোপীর সাথে গোপীনাথ নৃত্য করছে। আমাদের এই দেহটা মাটির খোল, এইখান থেকে রাধা মাধবের উন্নত উজ্জ্বল লীলার আনন্দের ধ্বনি বেরোয় না, আমাদের ভেতর থেকে বেরোয় কামনা বাসনার ধ্বনি, বিষয়ের ধ্বনি। আমরা বাজি না, আমরা আনন্দে রাধা মাধবকে নৃত্য করবার বাজনা আমাদের এই দেহের মধ্যে। এই অনেক পদাবলিতে খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করে, আমাদের একটা বাজে খোল। খোল মানে ভেতরে, খোল, খোলের একটা অর্থ তো মৃদঙ্গ, আর একটা হলো আমাদের খোল মানে ভেতর। আমাদের ভেতরটা, আমার অন্তত বাজে খোল, এখানে ভগবানের দিব্য নাম ধ্বনিত হয় না। মাটির দেহ, এটা বাজে খোল। এই খোলটা বাজে খোল, বাজে না, হরি নাম ধ্বনিত হয় না, ধ্বনি হয় অন্য কিছু। আর বলছেন যে আমার দেহটা কামনা বাসনায় বাজে। গোবিন্দের কপালে কি আছে? রাস নৃত্যে যখন নৃত্য করছেন গোপীর সাথে গোপীনাথ, অখণ্ড পরতত্ত্ব, তখন গোবিন্দের ললাটে আছে আর কেশরী, কেশরী এবং চন্দন চর্চিত তিলক। গোবিন্দের ললাটে আছে কেশর আর চন্দন দিয়ে। 100 বছরের পুরাতন চন্দন বৃক্ষ যদি ঘষা যায় না, পুরাতন হতে হবে 100 বছরের চন্দন বৃক্ষটা, তাহলে তার গন্ধটা অনেক দূর বাতাসে চলে যায়। তাতে যদি কেশর মিশানো যায়, সেই কেশর ও চন্দন চর্চিত গোবিন্দের ললাটে তিলক। তো সেই তিলকে গোবিন্দ শোভিত করছেন সবাইকে, এই জীব জগৎকে এই তিলকে আকর্ষণ করছেন। বলে গোবিন্দ আমাদের কপালেও তিলক আছে, তবে আমাদের কপালে যে তিলক সেটাই হলো লোভের তিলক, চন্দনের নয়। আমাদের ললাটে যে তিলক আছে ওটা হলো লোভ, আর লোভ, চাওয়ার পাওয়ার তিলক। কি সুন্দর ব্যাখ্যা করেছেন মহাজনরা। আমাদের রাসে যাওয়ার অধিকার কই? এ দেহটা তো কৃষ্ণময় করতে পারেনি, এ দেহটা তো প্রসাদী করতে পারেনি, পবিত্র করতে পারেনি, কেন আমাদের ললাটে তিলক আছে, লোভের তিলক। সাধু হব, বৈষ্ণব হব, মানুষের প্রণাম পাবো, সম্মান পাবো, অর্থ পাবো, যশ খ্যাতি পাবো। তিলকটা দিয়েছি কি জন্য? বৈষ্ণব বেশ ধরে লোকের কাছে এগুলি পাবো। এই তো লোভের তিলক। কিন্তু না, গোবিন্দের আছে আর ওখানে কেশব চন্দন দিয়ে তিলক। আচ্ছা, সেই তিলক চর্চিত হয়ে শ্রী গোবিন্দ কি করলেন? আর বংশীর ধ্বনি করলেন। ভগবান রাত্রে শারদোৎপল্ল মল্লিকা বৃক্ষ রমন্তং মনশ্চক্রে যোগমায়া উপশ্রিতা। এই হলো রাসের প্রথম শ্লোক। এই নিয়েই আপনাদের কৃপায় একটু এগিয়ে চলা। শ্রী গোবিন্দ ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। খবরদার,
সাবধান বাণী প্রথমেই যেন আমাদের মনুষ্য বুদ্ধি গোবিন্দতে আরোপিত না হয়, গোপীদেহে যেন মনুষ্য বুদ্ধি প্রাকৃত বুদ্ধি না আসে। গোপীগণ তিন প্রকারের, সর্বসিদ্ধা, সাধনসিদ্ধা আর নিত্য সিদ্ধা। কয় প্রকার বললাম? রামচন্দ্র দণ্ডকারণে যখন মা জানকীকে নিয়ে একদিন প্রভাতে সূর্য উদয় হয়েছে, চারিদিকে কিরণাংশ মালায় সমগ্র বন যেন শোভামণ্ডিত হয়েছে, আর রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সাথে জানকীকে হাত ধরে দুজন চলেছেন। সেইখানে 60,000 ঋষিরা তপস্যায়, কত যুগ যুগান্তর তারা মনন ক্রিয়ার দ্বারা তপস্যা করছে, কঠোর তপসাধনা। 60,000 ঋষি, রামচন্দ্র মা জানকীকে একসাথে দেখে মনে হলো হৃদয়ে শুধু ভগবানকেই ভজন করি, স্মরণ করি, জপ করি, তপ করি, পরমাত্মার ধ্যান করি, কিন্তু পরমাত্মার লাদিনী যুগলের যে এত আনন্দ, এ তো কখনো আমাদের উপলব্ধি হয়নি। আমরা যোগী হয়ে ঋষি হয়ে পরমাত্মার ধ্যান করি, সেই পরমাত্মারও পরম বস্তা সচ্চিদানন্দ ভগবানের কি অপরূপ রূপ, আর ভগবানের সাথে তার অন্তরঙ্গা লাদিনী শক্তি যখন যুগল হয়ে দাঁড়ায়, এই রূপ দেখে ঋষিরা রামচন্দ্র চরণে একটা প্রার্থনা নিবেদন করলো, হে প্রিয় পরম, হে সুন্দর, যুগ যুগান্তর কঠোর যোগ সাধনা তপসাধনা করেছি, একটি বর প্রার্থনা করি। কি বর চাই ঋষি বর তোমাদের? বললো, আমরা এই যুগল ভজনের আনন্দ চাই, যুগল ভজনের রস চাই। রামচন্দ্র ভগবান বললেন, এই লীলাতে তোমাদের এই আশা পূর্ণ হবে না। আমি দাপরের অন্তভাগে ব্রজ বিপিনে নন্দের নন্দন যশোদা নন্দন হয়ে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং অবতীর্ণ হব। সেই সময় ব্রজের ঘরে ঘরে তোমরা গোপী হয়ে জন্মিও, তোমাদের সাধন সিদ্ধা গোপী করে রাস রজনীতে আমি তোমাদের আহ্বান করে যুগল আনন্দ সাধন করাবো। এরা হলো সাধন সিদ্ধা। কি বললাম? একটু শব্দগুলো জানা দরকার। আপনিও যদি সদ্গুরুর পরম্পরায় রাগানুগা ভজন পান আর রাধারানীর সখী মঞ্জুরির অভিমানে ভজন করতে থাকেন, তাহলে সেই মঞ্জুরি স্বরূপের সদ্গুরুদেবের কৃপায় কামবীজ কাম গায়ত্রী জপতে 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 যদি আপনি সিদ্ধপ্রাপ্ত হন, আগামী জন্মে গোবিন্দ যে ব্রহ্মাণ্ডে গোবিন্দের লীলা নিত্য, এরকম অনন্ত ব্রহ্মাণ্ডে সপ্ত দ্বীপের মধ্যে জম্বুদ্বীপ বলে একটা দ্বীপ আছে, সপ্তা দ্বীপ আছে, অনন্ত ব্রহ্মাণ্ড, শুধু এই ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড না, অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কোন এক ব্রহ্মাণ্ডে জম্বুদ্বীপ আছে। সেই জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ আছে, ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন আছে। সেখানে এখন নিত্য লীলা বিহার করছেন গোবিন্দ, নিত্য লীলায়, লীলা নিত্য। এই লীলা কখনো থামে না, লীলা নিত্য। অন্য কোন ব্রহ্মাণ্ডে গোবিন্দের এখনো বাল লীলা বা ব্রজ লীলা চলছে। কথাগুলো বোঝা গেল? দ্রুত বলে গেলেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন গোবিন্দের। তা আমাদের এই ভৌম বৃন্দাবনে লীলা তো 5000 বছর আগে গোবিন্দ ইতি করেছেন, কিন্তু এখনো বৃন্দাবনে নিত্য লীলা চলছে। এর বাইরে যে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডে একটা সপ্ত দ্বীপ আছে। সেই সপ্ত দ্বীপের মতো জম্বুদ্বীপ একটা, সেই জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে ভৌম বৃন্দাবন। সেই বৃন্দাবনে এখনো গোবিন্দ নিত্য লীলা করছে। আপনি যদি ওই মঞ্জরি ভাব সাধনার ভাবতে ভাবতে শুয়োপোকাটা যেমন প্রজাপতি হয়, আপনি সদ্গুরু পরম্পরা ধারায় রাধারানীর মঞ্জরি ভাব সাধনায় ভাবতে 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 আপনি যদি রাধারানীর কৃপা পেয়ে যান, তাহলে এই দেহটা ছেড়ে আপনি আগামীতে যে ভৌম বৃন্দাবনে গোবিন্দ নিত্য লীলা করছেন, ওখানে কোন অহিরি গোপীর গৃহে কন্যা হয়ে জন্মে আপনি ওই লীলায় সমর্পিত হতে পারেন। আমি খুব দ্রুত বলে গেলাম, কিন্তু এটি সাধারণ কোন বিষয় না। এই রক্ত মাংসের পিণ্ড দেহে ওখানে পৌঁছানো যাবে না, এই দেহে ভজনই হয় না। শ্রী গুরুদেব কৃপা করে ভজনযোগ্য শরীর না দিলে এই দেহে, এই যে রক্ত মাংসের কর্মফলের দেহে গোবিন্দ ভজন
এই জন্য গুরুদেবের চরণে যেদিন আত্মসমর্পণ করি, গুরুদেব সেই দিন আমাকে একটা নতুন শরীর দিয়ে দেন, ভজন যোগ্য শরীর। সংস্কারেণ দ্বিজৌশ্চতে। এই কথাগুলো আমাদের মননে আসা উচিত যদি যুগল ভজন করতে চায়, এই সর্বোত্তম গোপীনাথের লীলায় আস্বাদন করতে দেয়। আর নিত্য সিদ্ধ গোপীগণ আছেন, আর স্বরূপ সিদ্ধা ললিতা বিশাখা অষ্টসখীগণ আছে। এরা স্বরূপ সিদ্ধা, গোবিন্দের শক্তি থেকে এদের প্রকাশ। রাধারানী একা গোবিন্দকে সুখ দিতে পারে। আচ্ছা, নিত্যকে একা একা করলে আনন্দ হয়? তো রাধারানী চিন্তা করলেন, আমি একা প্রাণনাথকে সুগময়কে সুখ দিতে পারবো না, আমি আমার অংশ থেকে যদি আরো তাকে সুখ দেওয়ার জন্য আমার মতো করে, আমার মতো সেবা মনোভাব নিয়ে আরো তৈরি করি। আচ্ছা, আপনি পলায়নরত, মানে আপনি এখান থেকে পলাবেন, পলায়ন বৃত্তি নিয়ে আপনি দৌড়াচ্ছেন। তো সামনে যদি কেউ আপনাকে দুহাত প্রসারিত করে আটকাবার চেষ্টা করে, সে আছে পূর্ব দিকে, আপনি পশ্চিম দিকে দৌড়ান, ধরবে কি করে? কিন্তু হাত বদ্ধ করে যদি মাঝখানে রেখে চারিদিকে ঘিরে ধরে। তো রাধারানী যেন বললেন, আমি একা গোবিন্দকে আনন্দ দিয়ে সুখী হচ্ছি না, তাই আমার স্বরূপ থেকে যদি আমার মনোভাবনা সেবা ভাবনা নিয়ে আমি তৈরি করে একসাথে গোবিন্দকে আনন্দ দিতে পারি, তাহলে প্রাণনাথ সুখী হবে। এই ললিতা বিশাখা প্রধান অষ্ট সখী হলেন রাধারানীর, এরা স্বরূপ শক্তি। কথাগুলো আমাদের একটু মননে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। আমাদের দেশে যেন অনেকে গোপী টবি সাজে, হ্যাঁ, এগুলো ঠিক না, সাজা যায় না এগুলো। এগুলো সদ্গুরুদেবের তো এই জন্য স্বরূপ সিদ্ধা আর সাধন সিদ্ধা আর সিদ্ধা সখী আবার 5 প্রকারের। আমি এত জটিল দিকে যাব না। তো এই গোপীর সাথে গোপীনাথের এই লীলার জন্য গোবিন্দ একজনকে আশ্রয় করেছিলেন। তিনি কে? যোগমায়া উপাশ্রিতা। হে যোগমায়া, তোমার শক্তি ভিন্ন লীলা হওয়া, গোবিন্দের যত লীলা, যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার লীলা লোক দেখাইতে। এই চিৎ শক্তির সন্ধিনী, চিৎ শক্তির আধার যোগমায়া না হলে কোন লীলা। যে একখানে বলছেন, আমিও না জানি না জানি গোপীগণ, দুহার রূপ গুণে দুহার হরে মন। গোবিন্দ বলছেন কি, গোপীরাও না জানে, আমিও না জানি কখন মিলন হবে, কখন দেখা হবে। আচ্ছা, তুমি সর্বজ্ঞ ভগবান, তুমি জানো না? জ্যোতিষীরা ভবিষ্যৎ বলে দিতে পারে, আমি তুমি স্বয়ং ভগবান, গোপীর সাথে দেখা হবে কিনা জানো না? বলে গোবিন্দ বলছেন, ব্রজলীলাতে আমার কিছু করার নেই, যোগমায়া যদি মিলন করায় তো মিলন হবে, না হলে হবে না। যোগমায়া শক্তি আশ্রয় করেই গোবিন্দের যত লীলা। আমরা কার আশ্রয় আছি? ভালো বলেছেন বিজ্ঞ আপনি। আমরা আছি মহামায়ার আশ্রয়ে। আমাদের দিকটা হলো বাইরের দিক, ভোগ বাসনা কামনা রূপ যৌবন বাইরের দিক। মহামায়া কি করে, যখন কৃষ্ণচরণ ভুলে যায়, ভজন ভুলে যায়, তখন মহামায়া সংসার রূপ কারাগারে আমাকে বেঁধে ফেলে। অসুরের বুকে দশভুজা শ্রী দুর্গা ত্রিশূল, আর সেই ত্রিশূলের ফলাটা অসুরের বুকে বিধিয়ে দিয়েছেন। বলে দেখো, যদি ভগবত ভজন না করো, গোবিন্দ চরণে শরণ না নাও, আর বুকে যদি দাম্ভিকতা অহংকার কামনা বাসনার ও আসরিক সম্পদ থাকে, তবে এই সংসার কারাগারে বন্দী করে আমি ত্রিতাপ জ্বালা ত্রিশূল তোমার বুকে বসিয়ে দেব। আমরা আছি মহামায়ার কবলে। এই জন্য আমরা নিত্যও করতে পারি না, আনন্দও আমাদের জীবনে নেই। আমাদের জীবনে যেটুকু আনন্দ মনে হয়, ওগুলো দুঃখেরই নামান্তর। 8 আনা সুখ ভোগ করলে 12 আনা দুঃখ দিয়ে তা ভোগ করতে হয়। এই হলো আমাদের সুখ। এটা সুখ বলে না, এটা সুখের খোলস ধরে দুঃখই অপেক্ষা করছে আমাদের জন্য। এই জন্য আমরা আছি মহামায়ার কবলিত হয়ে। আর যোগমায়া হলেন যিনি গোবিন্দের লীলার সাথে আমাদের যুক্ত করে দেন, যিনি লীলা অধ্যক্ষা। একজন কলেজের অধ্যক্ষ থাকতে হয় না,
তার আদেশ নির্দেশেই তো প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। তেমন যোগমায়া হলেন এই লীলার, গোবিন্দ লীলার অধ্যক্ষা। উনি যেমন করে মিলাবেন তেমন করে মিলবে। সতী ভক্তগণ, যোগমায়া উপাশ্রিতা, যোগমায়াকে আশ্রয় করেছেন। আর যোগমায়াকে আশ্রয় করে শ্রী গোবিন্দ কি করলেন? এই শারদ উৎফুল্ল আর ফুলের একটু বর্ণনা করতে হয়, যদিও কণ্ঠটা ভেঙে গেছে। আজকে তো একটা উপোসও চলছে এখনো আমাদের গণে। গোবিন্দ এসে দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন? শারদ ফুল্ল উৎফুল্ল রজনীতে, মল্লিকা জুই চামেলির সুগন্ধে, মলয় পবনে। আর শ্রী গোবিন্দকে যোগমায়া রাস নায়ক উপায়ে আর অপরূপ সজ্জায়, চিন্ময় সজ্জায় তার হাতে দিয়ে দিলেন মুরলী। সেই মুরলী নিয়ে বংশী তটে যমুনা পুলিনে আর গোবিন্দ এসে দাঁড়ালেন। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো গন্ধ রে। এগুলো তো আমার কণ্ঠ নাই, কি অপূর্ব বর্ণনা করেছেন। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। এই গোবিন্দ যখন এসে দাঁড়িয়েছেন, শরদ চন্দ্র তার কিরণ জ্যোতিমালায় ব্রজ বিপিনকে যেন স্নাত করে দিচ্ছেন চন্দ্রের কিরণে। আর পবন, পবন মন্দ, বাতাসটা মৃদু মন্দ বইছে। আর সেই বাতাসে মিশে আছে কুসুম গন্ধ, সমস্ত ফুলের গন্ধগুলো মিশানো আছে। ঠিক সেই মুহূর্তে ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী জুথি, মত্ত মধুকর ভরণী। আহারে, শ্রী গোবিন্দ দাঁড়িয়েছেন আর কি করছে? সমস্ত ফুল্ল মল্লিকা, জুথি চামেলি, সেই জুথি চামেলি ফুল্ল মল্লিকায় মত্ত, মদমত্ত আর অলিকুল ভ্রমরকুল যেন গুঞ্জন করতে করতে এসছে। আর সেই মেতে গেছে মদনে মাতিলরে। ভ্রমর যখন ফুলের বুকে মধু পায় না, তখন গুঞ্জরিত হয়ে মেতে যায়। আজ গোবিন্দ এই ব্রজের অপ্রাকৃত সভাতে বংশীধ্বনি করলেন। বাঁশি আমরা শুনি তো গো, আমরা শুনতে পাই না। বাঁশি বাজে, আরো আজও বাজে। আজকের দিনে কোন মরমী সাধক বৃন্দাবনের কোন কুঠিরের মধ্যে থেকে সেই বাঁশি হয়তো শুনবার জন্য কান খাড়া করে আছে। এই জগতে নাই, এই জগতে থাকলে তো শোনা যাবে না। বাঁশি বাজলো, কিন্তু বংশীধ্বনি আমরা শুনি না, কারণ আমাদের মন, আমাদের প্রাণ। আচ্ছা, রেডিওতে আপনার কোনো আত্মীয় বেলা 9টায় বংশীধ্বনি করবেন, সে ঢাকা বেতার হোক, যে কোনো বেতার কেন্দ্র থেকে। আচ্ছা, আপনি রেডিওটা অন করে উঠছেন, কিন্তু যে কেন্দ্র থেকে আপনার পরমাত্মীয় বংশীবাদক বংশী বাজাবেন, আপনি সেই কেন্দ্রে সেন্টারটা রাখেননি, অন্য সেন্টারে দিয়ে রেখেছেন। বাঁশি কি বাজতে বাদ থাকলো? আপনি কি শুনলেন? বললেন ওগো, কবে এই দেহ মন প্রাণ রাধারানীকে সঁপে দিতে পারবে? যদি প্রাণটা করুণাময়ী রাধারানীর চরণে সঁপে দিতে পারো, তবে এই বাঁশি শোনার সম্ভাবনা আছে, না হলে বাঁশি শুনতে পাবে না। আমাদের মন, আমাদের প্রাণ রাধারানীর চরণ, গোবিন্দ চরণ অভিমুখী নয়। এই জন্য বাঁশি বেজে গেছে বেতারে, কিন্তু আমি সেন্টারটা অন্যদিকে কাঁটাটা ঘুরিয়ে দিয়েছিলাম, শুনতে পাইনি। বাঁশি বাজলো, সেই বাঁশি, গোবিন্দ যখন বাঁশি বাজায় কি হয় জানেন? গোবিন্দ বাঁশি বাজাবার সাথে সাথে গোবিন্দের বংশীধ্বনির মহিমা শুনুন। যখন উনি বংশীতে আর এই রাস রজনীতে, শারদোৎফুল্ল রজনীতে, শারদ চন্দ্র উদ্ভাসিত রজনীতে
আর তিনি যখন বংশীধ্বনি করলেন যমুনা পুলিনে বংশী বটে, সঙ্গে সঙ্গে কি হলো, যমুনার যে স্রোতটা যাচ্ছিল গোবিন্দের বংশীধ্বনি শোনার সাথে সাথে স্রোত থেমে গিয়ে উল্টো দিকে যেতে লাগলো। আরে বাবা, গোবিন্দের বংশীধ্বনিতে যমুনার স্রোতটা থেমে গিয়ে বিপরীত দিকে ছুটতে লাগলো। আহারে, যমুনার উত্তাল তরঙ্গ বিপরীত দিকে এসে বলছেন, এই ধ্বনিতে যদি সাড়া না দেই তো সাড়া দেব কার ডাকে? যিনি ভুবন মোহন আর বিশ্বমোহন হয়ে বংশীধ্বনিতে ডাকছেন, তার চরণে তো যেতেই হবে। এই দাপরের বংশীধ্বনিটা আমার মহাপ্রভু এনেছিলেন হরিনামের মধ্যে। হরিনামের মধ্যেই বংশীধ্বনিটা মহাপ্রভু রেখেছিলেন, কিন্তু আমাদের কানে রুচিকর হলো না, সেই বাঁশি আমাদের কানে বাজলো না। যখন যমুনা উল্টো দিকে তরঙ্গ হইতে যাচ্ছে, মেঘগুলো যাচ্ছিল ভেসে, জানেন, মেঘগুলো ভেসে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো। যেই বাঁশি বাজলো তারাও থমকে দাঁড়ালো। আর কি হলো, আর স্বর্গে দেবলোকে যেসব দেবপত্নীগণ ছিল, সেই দেবপত্নীগণ অর্থাৎ দেবতাদের যত সহধর্মিণীগণ, এই দেব কন্যাগণ দেবপত্নীগণ এই বংশীধ্বনিতে তারা মূর্ছিত হয়ে পড়ে গেল, স্বামীদের কোলে নালে ভূমিতে পড়ে গেল। বংশীধ্বনি শুনেই এমন মোহিত হয়ে গেছে দেবকন্যা দেবঙ্গনাগণ, তারা ধুলিতে আর ধূসারিত হয়ে পড়ে গেল। কেউ স্বামীর বুকে ছিল, তারা মাটিতে, আর তাদের দেহাবেশ নাই। এই ধ্বনি ভেদ করে ব্রহ্মালোকে গিয়ে ব্রহ্মাও মোহিত হয়ে গেল। বংশীধ্বনিতে ব্রহ্মাও মোহিত হয়ে গেল। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আর গোবিন্দের বংশীধ্বনিতে সমস্ত। আচ্ছা, ওই সময় ফুল যখন ফুটেছে, ষড়ঋতু একসাথে নিশ্চয় পাখিগুলো ছিল, পাখিগুলোর কলকুঞ্জনে মনোবিদিকায় তারাও থেমে গেল। পাখির কণ্ঠে বুঝি গোবিন্দের মুরলীর ধ্বনি লজ্জা দিয়ে বলল, আমাদের কণ্ঠেও এমন মধুর ধ্বনি নয়। পাখিরাও থেমে গেল। গোবিন্দ বংশীধ্বনি করলেন, ডাকলেন কাদের? শুনলো বা কারা? যারা প্রাণ মন সর্বস্ব গোবিন্দের চরণে বিকিয়ে দিয়েছেন, নিজেকে সর্বস্ব অর্পণ করেছেন, সেই ব্রজের গোপিকারা শুনলো কেবল বংশীধ্বনি, আর কেউ শুনলো না। সকলেই তো ছিল বৃন্দাবনে, সকলেই এই ধ্বনি শুনতে পেল না। ব্রজঙ্গনাগণ আর সেই বংশীধ্বনি ছুড়লেন। আমরা জানি না, জানেন, শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ, এই বরেণ্য ভজনানন্দী মহারাজ বলেছিলেন, যারা খুব শুদ্ধভাবে হরিনাম করে, একটু কথাটা শোনো, বহুদিন ধরে আর নিষ্কপট হয়ে খুব শ্রদ্ধালু চোখের জলে হরিনাম করতে করতে চিত্তটা মার্জিত হয়ে শুদ্ধ হয়ে গেছে, তারা কি শুনতে পায় জানেন? বহুদিন হরিনাম করতে যাদের চিত্তটা শুদ্ধ হয়ে গেছে, তারা ওই মৃদঙ্গ বাজনাটা শুনতে পায়, সবসময় বংশীধ্বনিটা শুনতে পায়। কোথাও বাজছে না, কিন্তু হৃদয়ে হরিনাম করতে চিত্ত শুদ্ধির এমন একটা স্তরে চলে গেছে, মৃদঙ্গের ধ্বনি, বংশীর ধ্বনিটা তারা সর্বদা শুনতে পায়। যেদিন হরিনাম করতে গিয়ে অপ্রাকৃত ধ্বনি আসবে, সেই দিন জানবেন আপনার চিত্ত শুদ্ধি হয়েছে, হরিনাম এগুলো বেঁচে ওঠে কর্মে। তেমন বাঁশি সকলের হৃদয়ে বাজে না। কি বলছেন? সেই মুরলিতে টান দিয়েছেন, সুর করে গাইবো উচিত না, ব্যাসাসনে সুর দেওয়া উচিত না, কিন্তু আজকের যে দিন, রাস শব্দের অর্থ তো দুটো অর্থ পরে আসছি। হে রতরতি ওই ছন ভাতি, গোবিন্দ দেখছেন এমন সুমধুর রাত, এমন অপূর্ব রাত্রি, এমনও কুসুমের গন্ধ, এমনও চন্দ্রের চন্দ্রিমা, এমনও নীল যমুনার জল উচ্ছলিত। গোবিন্দ যোগমায়ার আয়োজন দেখে মোহিত হয়ে যাচ্ছে, ভগবানও মোহিত হয়ে যাচ্ছেন। হেরত রাতি ঐসন ভাতি, ভাতি মানে মাধুর্য। এই মাধুর্য দেখে গোবিন্দ হেরি মানে চোখে দর্শন করে গোবিন্দ শ্যামন মোহন মদনলে মদনে মাতি। গোবিন্দের হৃদয়েও মদন জেগে গেল। মদন মানে আগেই বলেছি, এখানে কামের কোনো প্রবেশ
এই প্রেমের জগতে মদন মানে কাম, এখানে কামের কোনো প্রবেশ নাই। ভক্তমণ্ডলী, যখন আমরা এখানে আসি তখন কামটাকে একটু বিদায় করে আসতে হবে। কে নারী, কে, আমি শুনেছিলাম প্রকৃত ভাগবত বক্তাকে তো বলেছিলেন, যিনি ব্যাসাসনে বসে এই দেখবেন না যে ডান পাশে মায়েরা, বাম পাশে বাবাজিরা বসেছে, দেখবেন কিছু প্রকাশিত প্রস্ফুটিত ভগবানের চিদান অংশ আত্মা বসে আছে, এখানে নারীও নেই, পুরুষও নেই। যদি কোনো বক্তার এইরূপ অনুভূতি হয় তবে তার ভাগবত কথায় আমাদের অনেক দূর নিয়ে যায়। মোহ ছেড়ে নারী পুরুষ সে দেখে না, সেটাকে পরমাত্মা স্বরূপ। কম কথা বাবা, এই আসনে বসাটা আমার মতো নরকের কীটের শোভা পায় গো। যাদের দেহাবেশ যায়নি, যাদের কামনা বাসনার গায়ে হাত পড়েনি, এই ব্যাসাসনে বসা তাদের আমার মতো মাদি সহজনের উচিত নয়। যাদের নারী পুরুষ ভেদ, এই ভেদটা যারা পরমাত্মার স্বরূপ দেখতে পারে তাদেরই বসা উচিত এখানে। আমি অযোগ্য, ক্ষমা করে দিয়ে, এই আসন যোগ্য নয় আমার। এই স্তরে উঠতে পারলে কেবল আর তার মুখামৃত কথায় মানুষের চিত্ত শুদ্ধি হয়, মানুষের চিত্তে ভক্তি উদ্গত হয়। বলছেন শ্যাম মোহন মদনে মাতি। মহাজনের পদ পদাবলীর কি শব্দ গো! গোবিন্দের চিত্ত অপ্রাকৃত মদন জেগে গেছে। শুনবেন, শ্যাম সুন্দর রাধা মাধবের যুগল মূর্তি দেখে মদন পর্যন্ত, কাম পর্যন্ত মূর্ছিত হয়ে পড়ে গিয়ে বলেছিল, গোবিন্দ কেন পুরুষ দেহ দিলে, কেন এই কামরূপ শরীর দিলে? আমি যদি এই ব্রজ বৃন্দাবনে তোমার সখীর সখীর দাসী হয়ে জন্মাতে পারতাম তবে এই রূপ দেখে আমিও ধন্য হতাম। এই জন্য ভগবান শঙ্কর মদনকে পুড়িয়েছিলেন, ভগবান শিব মদনকে পুড়িয়েছিলেন। এই জন্য শিবের আরেক নাম, ভগবান শঙ্করের এক নাম মদন দহন। উনি দহন করেছিলেন, পুড়িয়েছিলেন মদনকে, কিন্তু মদনকে ভস্মীভূত করতে অতনু করেছিলেন। দেহটা পুড়িয়েছিলেন কিন্তু শক্তি হ্রাস করতে। ভগবান শিব বলেছিল, বড় ভুল করলাম, মদনকে পুড়িয়ে বড় ভুল করলাম। তারপরেই তিনি গিরিজার হাত ধরেছিলেন, প্রেম যদি না থাকে তাহলে মদন জয় করা যায় না। এই মদনই এই বৃন্দাবনের রাস মঞ্চে অপ্রাকৃত নবীন মদন, হ্যাঁ, সেই গোবিন্দ আর রাধারানীকে দেখে মদন মূর্ছিত হয়ে গেছিলেন। এই জন্য গোবিন্দের আর এক নাম মদন মোহন। এখানে মূর্ছিত মদন, জাগ্রত নয়। কেউ যদি রাধা মাধবের চরণের যুগল উপাসনা করে, আমি এইটুকু বলতে পারি তার মদন মূর্ছিত হয়ে যাবে, ওখানে জাগ্রত থাকবে না। রাসের আলোচনাটা করা নিষেধ সাধারণত। এটা এত উচ্চ স্তরের অনুভূতি, যদি কোনো বর্ণ ছন্দে বাক্যে ভাবে প্রাকৃত ভাব এসে পড়ে, আমাকে নরকে যেতে হবে। এই জন্য রাস আলোচনা অতত্ত্বজ্ঞের মুখে, মুখস্থ করা পাণ্ডিত্যের মুখে শুনলে ক্ষতি হতে পারে। আমি আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি যেন আপনাদের করুণায় সেই প্রাকৃত ভাব না আসে, প্রাকৃত ভাব যেন মোটেও না আসে। ওই যে মনে করুন শুয়োপোকাটা যেন প্রজাপতি হয়ে গেল, মরে তো হলো না, সুতো কাটতে 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 শুয়োপোকাটাই বিচিত্র রং বেরঙের। আমাদের মনটা এখন শুয়োপোকা যেন না থাকে, যেন প্রজাপতির রূপ নেয়, তবেই রাসের কিঞ্চিত আস্বাদন আমরা করতে পারি। এটা গুরু স্মরণে হবে। তো গোবিন্দের চিত্তে অপ্রাকৃত মদন, বারবার বলছি মদন মানে কাম, কিন্তু গোবিন্দের চিত্তে বেজে উঠল অপ্রাকৃত মদন। এখানে কাম মূর্ছিত, কাম মোহিত। বাবা, কাম মোহিত হয় এমন ক্ষমতা আছে, বলে যুগল ভজনের মধ্যে আছে। আমার রাধারানীর চরণ দর্শন করলেই কাম মোহিত হয়ে যায়। বাবা, কামকে কেউ তপস্যা দিয়ে, ধ্যান দিয়ে, কোনো কিছু দিয়ে জয় করতে পারবে না। যদি যুগল চরণের রতি হয় তাহলেই কেবল কামটা মূর্ছিত হবে, তাহলে নয়। কি বলেছেন? শ্যাম মোহন মদনে মাতি। এই ভাতি দেখে ব্রজ বিপিনের
এই সৌন্দর্য মাধুর্য দেখে গোবিন্দের চিত্তে অপ্রাকৃত মদন জেগে উঠল। মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত্ত চৌরণী। আরে বাবা, মহাজনের পথ কোথায় চলে গেছে। গোবিন্দের বংশীধ্বনিতে কি ধ্বনি হচ্ছে? মুরলিক গান পঞ্চমতান কি বাবা? সারে গামা পাদা, পঞ্চমতান এগুলি না। গোবিন্দের বাঁশিতে ওই তান উঠছে না, স্বরলিপি উঠছে না। কথাটা একটু গুপ্ত কথা, এটা আসলে মাইকে বলার কথা না, তবু বলি আপনারা বিজ্ঞ। এখানে এখন যে পরিবেশ, এখানে বলা যায়। আপনারা বড় শ্রদ্ধালু, হরিকথা শোনার জন্য আপনাদের কানগুলো উৎকর্ণ হয়ে আছে। এইখানেই বলা যায়, এইভাবেই বলা যায়। গোবিন্দের বংশীধ্বনিতে পঞ্চম তান মানে সারে গামা পাদানি চাই, স্বরলিপি ওঠে না। গোবিন্দের বংশীধ্বনিতে পঞ্চম তান হলো ক্লিং। কয়লায় কি হবে প্রেমানন্দ? কয়লায় দীর্ঘি, অনেশ্বর হলম। তার মানে কয়লয় দীর্ঘি অনেশ্বর হলম দেওয়া আছে। এই হলো কি বলে একে? ক্লিং। শ্রীকৃষ্ণ মোহিত করেন, কৃষ্ণকে মোহিত হয় কৃষ্ণ বীজটা হলো। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, আগেই বলেছিল মাইকে বাজানো কথা না, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়েছেন, যদি বীজের আগে মন্ত্রের আগে ক্লিং এই বীজ না থাকে, তাহলে জানবেন আপনারা কৃষ্ণ মন্ত্র এখনো পাননি। যারা ক্লিং এই কাম বীজ, একে কি বলে? আমি আপনাদের একটা পরীক্ষা বলে যাই, জীবনে যদি কোনো প্রাকৃত অভিশাপ, দুর্জয় অভিশাপ কাম জেগে যায়, এই ক্লিং শব্দটা আপনি যদি 5 বার উচ্চারণ করেন, ওই দুগ্ধ বর্তন হতে থাকলে, দুগ্ধটা উল্লে গেলে যেমন 1-2 ফোঁটা জল দিলেই দুগ্ধটা স্থিমিত হয়ে যায়, এই কাম বীজের এখানো শক্তি আছে কামকে জয় করার। এই জন্য প্রথমেই যারা কৃষ্ণ মন্ত্র দীক্ষা পেয়েছেন, ক্লিং যদি এই কাম বীজ না থাকে, জানবেন আপনার দীক্ষা প্রকৃত কৃষ্ণ মন্ত্রে হয়নি। যদি কেউ দুর্গা মন্ত্র নেন, হ্রিং যদি না থাকে মন্ত্রের আগে, তাহলে তার দুর্গা মন্ত্র হয়নি। এগুলো লক্ষ্য করতে হবে। আমাদের এই বাংলাদেশে একটা অভিশাপ আছে। অভিশাপটা হলো এখানে একটুখানি বিভূতি দেখাতে পারলে সেই গুরু সেজে বসে। কারো রোগ সারতে পারলে, কারো প্রভাব থাকলে সে একজন গুরু হয়ে যায়। খবরদার, জীবনে গুরুকরণে যেন ভুল করবেন না। পরম্পরা বিশুদ্ধ ধারায় যদি গুরুকরণ না হয়, জীবনে এক পাও এগোনো যাবে না। সাধন ভজন সব ওই চরণে, শ্রীগুরু চরণে। উনিই দেবেন যুগলকে। উনি আমাকে কে নিয়ে যাবেন? যুগল চরণে। শ্রীগুরু ব্যতীত ওখানে আর কারো প্রবেশ অধিকার। শ্রীগুরু মঞ্জরি, শ্রীগুরুই আমাকে ওখানে পৌঁছে দেবেন। এই কাম বীজ, কাম গায়ত্রী পাওয়াটা খুব ভাগ্যের। এমন সদ্গুরু জগতে বিরল, যারা পেয়েছেন তারা ধন্যাতি ধন্য। চৈতন্য চরিতামৃতের পয়েন্টটা একটু নোট করে নিন। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন। সেই অপ্রাকৃত ব্রজের নবীন মদনের উপাসনা পেতে গেলে আপনাকে কাম বীজ কাম গায়ত্রী পেতে হবে। এছাড়া তার উপাসনা অন্তত ব্রজ বিপিনে যুগলের উপাসনা পেতে গেলে কাম বীজ কাম গায়ত্রী পেতে হবে। জানেন, গুরু মন্ত্র তো আমাদের বলে দেয় 108 বার জপ করতে, কিন্তু এই কাম বীজ কাম গায়ত্রী অন্তত 45 থেকে 1 ঘন্টা সময় লাগবে এই মন্ত্র গায়ত্রী জপ করতে। এই জন্য দয়া করে যারা ক্লিং বীজ পাননি, আমি আবারও বলি, অনেকে আমার উপর অখুশি হবেন না, এই কথাগুলো মাইকে বলার কথা না, বলেছি। ক্লিং বীজ যিনি পাননি মন্ত্রের আগে, জানবেন তার কৃষ্ণ মন্ত্র দীক্ষা এখনো। একটু বলে গেলাম, পরে একটু বুঝে নিবেন, যার যে সবই তো বলা যায় না। তো মুরলিক গান পঞ্চমতান, ওই কাম বীজ কাম গায়ত্রীতে তাল তুলেছেন গোবিন্দের মুরলিতে। ওখানে সারেগামা তাল নয়। হ্যাঁ, কি অদ্ভুত রস এখানে আস্বাদন করেছেন। যেই না তুলেছেন কুলবতী চিত্ত চৌরণী, ব্রজের কুলবতী ব্রজ সুন্দরী গোপীগণ ওই বংশীধ্বনি শোনার সাথে সাথে কাম বীজ কাম গায়ত্রীর বংশীধ্বনি তাদের চিত্ত চুরি হয়ে গেছে। গোপীগণ বলছেন,
আমাদের মন আর আমাতে নাই। বংশীধ্বনি কর্ণে প্রবেশের সাথে সাথে আমাদের মনটা চুরি করে গোবিন্দ তার চরণে নিয়ে গেছে। চুরি হয়ে গেছে। আমাদের মন চুরি হয়েছে তো? আমাদের মন আর চুরি হয়েছে। মনকে জোর করে ঠেলে নিয়ে যেতে পারি না চরণে, আর চুরি হওয়া। কি অদ্ভুত শব্দগুলো তো! গোপীদের মন বংশীধ্বনিতে সাথে সাথে কিরকম জানেন? এই কথা বললে স্থির থাকা যায় না। মন চুরি হওয়া মানে কি জানেন? মন চুরি হওয়ার সাথে সাথে আর কি করেছে? তাদের এই দেহাবেশ বা কোথায় তারা আছে, কেউ কেউ সন্তানকে বুকে দুগ্ধ পান করছিল। খবরদার, এর কাল সকালে আবার এর ভুল ব্যাখ্যা করবেন না। এই কথাগুলো মহাজনের খুব উচ্চ ভূমির কথা। ওই জায়গায় না পৌঁছালে এ কথার ভুল ব্যাখ্যা হতে পারে। কোন গোপীমা শিশুকে দুধ পান করাচ্ছিল, স্তনের বয়োধরের দুগ্ধ। যেই বংশীধ্বনি শুনলো, মনটা বংশীধ্বনিতে চুরি হয়ে গেল, ছেলেটাকে আসলে বিছানায় ফেলে দৌড় দিল। গোবিন্দের টান। দুধ খাওয়াচ্ছিল পয়ধর মা, বাৎসল্য প্রেমে সন্তানকে ছুঁড়ে বিছানায় ফেলে দৌড় দিল। এ কথার ভুল ব্যাখ্যা আবার কেউ করবেন না। মন যদি চুরি হয়, মন যদি হৃদয় থেকে মন থেকে চুরি হয়, সে আর সেখানে থাকে? কোথায় আছে অনুভব করতে পারে? পারে না। কেউ ছিল স্বামীর বুকে, কেউ ছিল স্বামীর বক্ষ লগ্না হয়ে, তার গায়ে যতখানি উন্মাদিনী। মন তো চলে গেছে, মন চুরি হয়ে গেছে পঞ্চমতানে। সঙ্গে সঙ্গে স্বামীকে ফেলে দিয়ে আর ছুটলো। কারো বাধা, পেছন ফিরে একবারও বলে, বিল্লমঙ্গল এইসব কি শোনাচ্ছ তুমি? তুমি এখানে বসে বসে বলো এই জন্য তো রাসলীলা সব জায়গায় আলোচিত হওয়া। কোন কোন স্বামী চুলির মুঠি ধরলো, কোথায় যাও এই গভীর রজনীতে? আমার সেবা সুখ স্বাচ্ছন্দ্য ফেলে কোথায় যাও? সঙ্গে সঙ্গে গোপীকে যখন চুলির মুঠি ধরে ঘরের দরজা দিয়ে রাখলো, বলল, ওগো তুমি আমার দেহটা বাঁধতে পারো, এই তোমার অধিকার আছে আমার দেহের উপরে। এই দেহটা আমি তোমাকে বিকিয়ে দিয়েছি, তোমার অধিকার কেবল আমার দেহের উপরে, কিন্তু আমার প্রাণ ও মন তুমি বাঁধতে পারো না। গোপী সঙ্গে সঙ্গে ওইখানে দেহ ত্যাগ করে তার প্রাণ ছুটে চলল রাস ও মঞ্চের দিকে। আচ্ছা, এই যে ভীষ্মদেব ইচ্ছা মৃত্যু ছিল না? বিশ্বদেবের মা ইচ্ছা মৃত্যু ভীষ্মদেবের ছিল, আর হরিদাস ঠাকুরের ছিল। চাইলো তো গৌরচরণ বুকে নিয়ে মরল। এরা কি করলো? বলে এরা ভীষ্মেরও অনেক ঊর্ধ্বে, এরা হরিদাস ঠাকুরেরও অনেক ঊর্ধ্বে। এই জন্য আমাদের জগতে প্রাকৃত নায়ক নায়িকা যুবক যুবতীদের প্রেম বলে কোন শব্দ বলবেন না। এটা প্রেম না, এটা মোহ, এটা কাম। তার কারণ এই দেশের আমাদের দেশে কামযুক্ত যে সম্পর্ক, তাতে মানুষ বিষ খায়। তার কাছে না যেতে পারলে, তাকে না পেলে বিষ খেয়ে প্রাণ ত্যাগ করে, গলায় দড়ি দিয়ে প্রাণ ত্যাগ করে। আর গোপীরা গোবিন্দকে মন প্রাণ দিয়ে শরীরটা নিজ ইচ্ছায় স্বইচ্ছায় ছেড়ে গেল। একে কি প্রাকৃত জগতের কাম কামনার সাথে তুলনা করা যাবে? একে কেউ আছেন কি যে এটা প্রাকৃত জগতের কোন যুবক যুবতী নায়ক নায়িকার সামাজিকতার মাপকাঠিতে মাপা যাবে? প্রাণ ত্যাগ করলো। বললো দেহ কি বললো জানেন? বললো, স্বামী এই দেহের প্রতি সংসারের জীবের বড় লালসা। এই দেহকেই তারা চায়, প্রাণটাকে কেউ বুঝতেও চায় না, জানতেও চায় না। আমাদের এই সংসার এমন একটা অভিশাপের জায়গা, এখানে সব দেহটাকেই চায়। কার প্রাণ, তার প্রাণকে, তার মননকে কেউ। এই জন্য তো আমাদের মনে এত যন্ত্রণা গো। মনের মতো এখানে কাউকে পাওয়া যায় না। মনটাকে কেউ বোঝে না, শরীরটাকে বোঝে, রূপটাকে বোঝে, ঐশ্বর্যটাই নিতে ব্যস্ত। বললেন, তোমার যেটা তোমাকে রেখে গেলাম, আর প্রাণপতির যেটা প্রাণপতির কাছে নিয়ে গেলাম, প্রাণটা তাদের সেখান থেকে চলে গেল। কুলবতী চিত্ত চোরণী। আমি গতদিন একটা কথা বলছিলাম, এটা মাধুর্য রসের কথা হচ্ছে। এখানে বাৎসল্য রস আনা উচিত না, তবু রসভঙ্গ দোষ হবে। তবু বলি, এই যে গোবিন্দকে বারবার ননিচোর ননিচোর শুনে এসছি না? এই দামবন্ধ লীলা গেল, দামোদর ব্রত গেল, গোবিন্দ হলো ননিচোর।
এই ননি চুরির একটা অপূর্ব তত্ত্ব আমাদের মহাজন দিয়েছেন। আচ্ছা, গোবিন্দ কি শুধু ওই দুধে পাতা আর ওই ক্ষীর দই ছানা ননি চুরি করেন? বলে ননির আর একটা অর্থ আছে। আমি এই আলোচনাটা খুব কম করেছি, আপনারা খুব আনন্দ পাবেন। ননি আর এক জায়গায় আছে, ননির আর একটা অর্থ আছে। আচ্ছা, গোবিন্দ শুধু ব্রজবাসীর ঘরে হাড়ির মাখন চুরি করেন না, উনি আরো লোক ভক্তের হৃদয়ের মন রূপ মাখনটা চুরি করবার। যারা বিশুদ্ধ ভজনানন্দী ভক্ত, সেই ভক্তের হৃদয়ের মসৃণ মাখনটা মানে প্রীতিটা। ভক্তের হৃদয় মাখন হলো কি করে? বলো, ভক্ত ভজনশীল ভক্ত, তার হৃদয়টা মাখন। এই দেখেন তিনটে মিল আছে। মাখন যেমন খুব কোমল মসৃণ, ভক্তের হৃদয়ও হয়। কি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন মহাজনেরা। ভক্ত যিনি হবেন তার হৃদয়টা হবে মসৃণ কোমল। আর ভক্তের হৃদয় যদি নবনীত হতে হয় তাহলে কি করতে হবে? ভেতর আর বাইরে এক থাকতে হবে। ভেতরে মাখনের শক্ত না, বাইরে নরম না, দুইটাই সমান। তেমন যিনি ভক্ত হবেন, সেই ভক্ত হৃদয়ের মসৃণ হৃদয় রূপ মাখনকে গোবিন্দ চুরি করতে আসবেন হৃদয় ঘরে, আমার দেহ ঘরে। তা হতে গেলে ভেতর আর বাহিরে এক করতে হবে। মানে কপটতা থাকলে, কপটতা কাকে বলে? ভেতরে এক ভাব, বাইরে এ হলে ওই মাখন গোবিন্দ চুরি। ব্রজবাসীদের মাখন চুরি করবেন কেন? কারণ ওই মাখনটা বড় আস্বাদ্য। তেমন ভক্তের হৃদয়ে ওই যে মাখনটা, ওটা ভেতরে বাইরে কপটতা থাকলে এই রাজ্যে তার কোনো জায়গায় নাই। যার ভেতরে বাইরে দুই রকম, এইখানে তার কোনো জায়গা। আচ্ছা, কপট আর কপাট, কপট আর কপাট একই রকম শব্দ না? তিন অক্ষরে। কপাট মানে কি? দরজা ঘরের, যে ওইটা যদি ভেতর থেকে বন্ধ করা যায়, বাইরে থেকে কেউ ঢুকতে পারবে? গোবিন্দ বললেন, যার মন আর বাইরে দুই, আমি তার হৃদয়ে ঢুকতে পারি না। খিল লাগানো, কপট দেওয়া। আচ্ছা, মাখন কি? ওই যে বললাম শুভ্র, অর্থাৎ মাখন কি কালো হয়? মা লাল হয়, সাদা। তেমন ভক্তের হৃদয়টা হতে হবে সাদা। ওখানে কোনো কামনা বাসনার কালার থাকলে যদি। আচ্ছা, মাখন তৈরি করতে কি লাগে? কি লাগে বাবা? একটু কথা বলবেন, কেউ ঘুমাবেন না। খুব অপূর্ব একটা তত্ত্ব। আজ আমরা হৃদয়ে ঢোকাবো গোবিন্দকে। তুমি আমার হৃদয়ের মাখন চুরি করো। শুধু ওদের গোপীদের ঘরে চুরি করবে কেন? আমাদের হৃদয় দুয়ার আজ খুলে দেব। সেই খোলা যদি মাখন থাকে ভক্তের হৃদয়। আচ্ছা, ভক্তের হৃদয়ে এই কোমল মসৃণ আর প্রেম ভক্তির আর্দ্র নির্মল মাখন আছে, শুভ্র। মাখন তৈরি করতে কি লাগে দাদাজি? দুধ লাগে। তাহলে ভক্তের হৃদয়ের মাখন তৈরির দুধটা কি? আচ্ছা, দুধ কোথা থেকে আসে? গাভী থেকে। তো এখানে গাভীও বাকি। ভক্তের হৃদয় তো আমি এক কথায় মাখন বানিয়ে ফেললাম, কিন্তু মাখন বানাতে দুধ প্রয়োজন। দুধ চাইতে গেলে গাভী মার প্রয়োজন। তবে শুনুন, খুব খুব তাৎপর্যময় কথা। সেটি হলো বেদ মাতা হলো কামধেনু। বেদকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ কথা। বেদকে কি বলা হয়? কামধেনু। অর্থাৎ বেদের কাছে, বেদ সার্বভৌম। বেদ হলো শ্রুতি মাতা, মা। সন্তান যেমন মায়ের কাছে, বাবার কাছে চাইলে সব পায় না, কিন্তু মায়ের কাছে চাইলে পেয়ে যায়। তেমন বেদ হলো আমাদের মা। এই বেদ মাতাকে বলা হয়েছে কামধেনু। এখানে ওনার কাছে যা চাইবে তুমি পাবে। এই বেদরূপ কামধেনু, সেই বেদরূপ কামধেনুর পয়োধার বাট থেকে যে মাখন ভক্তের হৃদয়ে তৈরি হবে গোবিন্দ চুরির জন্য, বারবার লালায়িত হবে মাখনের জন্য, সেই দুগ্ধটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। দুগ্ধং গীতমৃত মহত, দুগ্ধং গীতমৃতং মহত। শুনছেন তো বাবা মন দিয়ে? তাহলে বেদ হলো গাভী, দুগ্ধ হলো গীতা। এই তো, বেদ হলো গাভী, দুগ্ধ হলো গীতা। সব বুঝলাম। বাছুর না লাগলে পয়োধার দিয়ে দুধ খরবে কি করে? বাছুর তো চাই। আচ্ছা, বাছুর বেঁধে রেখে আপনি বাটে দুধ আনতে গেলে পাবেন? তো লাথি মেরেই দেবে, ঝটকা মেরে দিয়ে দেবে। আপনার দুধ দেবে কি? এই বাছুরটা হলো আপনাদের মতো শ্রোতা, যারা, যাদের হৃদয়ে ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম কি? ভগবান কি? রাধা তত্ত্ব কি? নাম তত্ত্ব কি? বাছুর গিয়ে ধুধু দেয় না বাটে? ধুধু দিলেই মা বুঝতে পারে ও দুধ চাই।
ও দুধ চায়, তেমনি ভক্ত হৃদয়ে সর্বদা ভগবত জিজ্ঞাসা জাগে, কবে পাবো তোমার চরণ, কবে ব্রহ্ম জিজ্ঞাসা পাবো। এই ধুধু দিতে দিতে বেদ মাথা থেকে আর এই গীতার অমৃতটা দুগ্ধটা আমরা পেলাম। আমাদের জিজ্ঞাসা নাই, জিজ্ঞাসা সব বাইরের। কি খেলাম, কোথায় গেলাম, মেয়ের জামাই কি করে, আরে অথত ব্রহ্ম জিজ্ঞাসা করো, ভগবানকেই জানতে চাও। এটা হলো ধুধু দেওয়া। আচ্ছা সব বুঝলাম, কিন্তু দই হলো, দুগ্ধ হলো, গাভী হলো, বাছুর হলো, কিন্তু ওই মাখন জমাতে গেলে পাত্র দরকার কিনা? খুব অদ্ভুত একটা কথা চলে এলো পাঠের মধ্যে। পাত্র ছাড়া কি মাখন পাতা যাবে? আবার মাটির পাত্র চাই। দই টই জমাতে গেলে মা কি দাদা কি পাত্র চাই? দাদা আছেন এখানে, মাটির পাত্র। যারা এগুলো করেন তারা জানেন মাটির পাত্র চাই। ওখানে কিন্তু কাঁসার পাত্রটা তো অন্য কিছু দিলে অতটা জমবে না। তো সেই পাত্রটা কি বাবা? বলেন পাত্রটা হলো আমাদের মনরূপ পাত্র। কি ব্যাখ্যা করেছেন মহাজনগণ। গোবিন্দ শুধু ননি চুরি করেন ওই ননি না গো, উনি মনোচোর। গোবিন্দকে কি বলা হয়েছে? গোপী মন চোর। অর্থাৎ যার চিত্তে এই শাস্ত্র জ্ঞানাত্মক আর তার চিত্তে এই প্রেমময় মধু আছে, গোবিন্দ সর্বদা তার দুয়ারে এসে ধাক্কা দিচ্ছেন, কখন তোমার ওই হৃদয় রূপ মাখন আমি চুরি করব। পাত্র আমাদের মন। আচ্ছা দুধ হলো, উপাদান হলো, গাভীর থেকে দুধ দহন করলেন, দুধ পেলেন, কিন্তু যে পাত্রে জমাতে চাইলেন ওই পাত্রে 4টি ছিদ্র। জমবে তো মা? 4টে যদি ছিদ্র থাকে ওই পাত্রে জমবে তো? কিছু অপরাধ নেবেন না, আমার মন রূপ পাত্রে 4টে ছিদ্র, এই জন্য মাখন জমছে না। প্রথম ছিদ্রটা বলবো। প্রথম ছিদ্রটা হলো আহার রূপ ছিদ্র। কিছু অপরাধ নেবেন না। আমাকে শান্তদা, কার্তিক দা, গৌতম দা, দাদারা আছেন, অন্য সকলের বাবাজিরা আছেন, ওনারা কৃপা করে আমাকে এইখানে এনেছেন বছর খানিক আপনাদের অঞ্চলে। কিন্তু একটা কষ্ট আমি পাই, সেই কষ্টটা হলো ওই একটি ছিদ্র হলো 4টের মধ্যে একটা হলো বিশুদ্ধ আহার যাদের নাই, তাদের এই ভজন কীর্তন শ্রবণ সুরক্ষিত হয় না। আহারটা শুদ্ধ খুব প্রয়োজন। ভগবানকে নিবেদন করে ওই পোশাকটুকু না পাওয়া পর্যন্ত ওখানে ননি জমবে না। এই জন্য উপযুক্ত সদ্গুরুদেব প্রসাদ ভোজি ছাড়া কাউকে প্রকৃত দীক্ষা, মন্ত্র দীক্ষা, প্রকৃত গুরুদেবের স্বভাব হলো আগে ক্ষেতটা চাষ করে নাও, আগাছাগুলো বেছে নাও, মইটা দিয়ে দাও, তবে বীজ ফেললে ওখানে ক্রিয়া হবে। এই জন্য কোন সদ্গুরু হরিনাম দেবে আপনাকে, আপনি যা তা খান, যা তা করেন, যেই হন হরিনাম আপনাকে দেবে, কিন্তু মূল দীক্ষা সদ্গুরুদেব কখনো আমিষ ভোজনকারীকে মূল দীক্ষা দেবেন না। মূল দীক্ষা পেতে গেলে তাকে অন্তত একটু গোবিন্দকে নিবেদন। গোবিন্দ বলে দিয়েছেন, যৎ করোষি যদন্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরু সমদার্পণাম। এও বলেছেন আমার বস্তু যে আমাকে নিবেদন না করে পায় সে চোর মাত্র। দয়া করে একদিনে যদি না পারেন, 1 মাসে যদি না পারেন, মা ওকে একটু নিয়ে যাও, ও তোমাকেও বসতে দিয়ে ওকে একটু সাইডে নিয়ে যাও, মায়েদের কষ্ট হচ্ছে। আচ্ছা নাই বসো চুপচাপ। কি বললাম? দয়া করে, আমি হাত জোর করছি, আমি কাউকে আদেশ দিচ্ছি না, আমি হাত জোর করে গলায় কাপড় ডেকে বলছি, 1 বছর 2 বছর লাগুক, আপনারা দয়া করে একটু প্রসাদ ভোজি হওয়ার চিন্তা ভাবনা গুলো বাড়ান। শুদ্ধ আহার না থাকলে ভজন হয় না। শুদ্ধ আহার এর বিরূপ কোন ব্যাখ্যা করবেন না, কারণ সাগন্দ উপনিষদে বলেছে আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রুবান। ভগবত স্মৃতি জানতে গেলে আহারের শুদ্ধতা। আচ্ছা একটা আগুন জ্বলছে, ওখানে যদি পচা চামড়া দিয়ে দেন, চামড়া গন্ধটা আসবে কিসের? আচ্ছা ওখানে যদি ধূপ ধুনো ঘি দেন, তা আমাদের পাকস্থলী তো বৈষণার আগুন, ওখানে যে খাদ্যগুলো দিচ্ছেন আপনার রস রক্ত হয়ে স্বভাব হয়ে তাই বেরোচ্ছে। এইটা কিন্তু আহারটা শুদ্ধ করলেই যে স্বভাবে তা না, এটা একটা মাত্র ছিদ্র আরো আছে। এক আহার শুদ্ধ হলেই সব হয়ে যাবে এমন নয়। অনেকেই বলেন, বাবাজি তোমরা নিরামিষ পাও, প্রসাদ ভোজি হও, আর যারা আমিষ পায়
আমিষ পাওয়ার থেকে মাঝে মাঝে তোমাদের ক্রোধ কাম বাসনা এগুলো যে বেশি দেখি, এর কারণও আছে। শুধু আহার শুদ্ধ হলে না, সাথে অন্য কিছু শুদ্ধ করতে হবে। একটার কথা বলে যায়, এই জন্য দয়া করে স্বামী বিবেকানন্দ, আমি শোনা কথা, এটা পড়েছিও মনে কোথায়, উনি চিকাগোতে যখন ওনার বিশ্বজয়, চারিদিকে ওনার যশ খ্যাতির ইউরোপে আমেরিকায় বাতাবরণ চলছে, এক বিধবা সুন্দরী রমণী স্বামীজিকে নিমন্ত্রণ করেছিলেন দুপুরে। স্বামীজি খাটে বসে আছে, উনি রান্না করছেন। স্বামীজির উদ্দীপ্ত জ্যোতির্ময় যৌবন দীপ্ততা দেখে ওনার মনে মনে কামনা জেগে গেল, যদি এমন একজন স্বামীকে বাহুপাশে আবদ্ধ করতে পারতাম। এই ভাবতে ভাবতে উনি রান্না করেছেন। ওই রান্নাটা স্বামীজিকে খেতে দিয়েছেন। স্বামীজি খাওয়ার পরে ওনার আশ্রয়স্থলে আসার পরে দেখতেন ওনার গায়ের ভিতর দিয়ে যেন 105-6 ডিগ্রি জ্বরের তাপ বেরোচ্ছে। উনি ছটফট করতে লাগলেন, ধ্যান করতে পারছেন না, এত বড় মহাপুরুষ। উনি মেঝেতে গড়াচ্ছেন, আর ধ্যানের দ্বারা জানতে পারলেন ওই মহিলার মানসিক অবস্থাটা রান্নার মধ্যে দিয়ে ওনার। আচ্ছা, হোটেলের রান্না আর মায়ের হাতের রান্না এক হয় কি মা? এক হয়। হোটেলের রান্না তো আরো মশলাযুক্ত, আরো সুস্বাদু, কিন্তু মায়ের হাতের রান্নার সাথে কি এক হয় গো? হয় না। উনি ফিরে এসে ওনাকে নমস্কার করে বললেন, মা তুমি তোমার মন থেকে এই বাসনাটা নামাও, না হলে আমার জপ ধ্যান, আমার মন স্থিতি হচ্ছে না। আমি শুধু একটুখানি টাচ দিয়ে গেলাম। আহার যিনি প্রস্তুত করেন, অনেকেই বলেন আপনার এর হাতে তার হাতে খান না কেন? আহার যিনি প্রস্তুত করেন তাকেও শুদ্ধতার প্রশ্ন আছে। যদি হরিনাম করতে করতে রান্না করেন, যদি পবিত্র চিন্তা করতে করতে রান্না করেন, তাহলে রান্নার মধ্যেও সেটা সঞ্চারিত হয়। তাহলে প্রথম সিদ্ধটা কি? শুদ্ধ আহার। যারা এখানে আছেন, পেছনে অনেক মানুষ কষ্ট হচ্ছে, তাদের যদি আমি এখানে এনে বসাতে পারতাম, নিহার রাত্রে ধুলায় দাঁড়িয়ে আছেন, জায়গার স্বল্পতা, তাদের বলি দয়া করে একাদশীতে মাছ মাংসটা খাবেন না। আপনার চাকরি করতে হয়, যা করতে হয়, একাদশীতে, পূর্ণিমাতে, অমাবস্যাতে আপনি এখনই না ছেড়ে দিতে পারেন, কিন্তু এই তিথিগুলোতে অন্তত আমিষ আহারটা, একাদশীতে দয়া করে কেউ অন্তত মাছ মাংস এই আহারটুকু, আমিষ আহারটুকু একাদশীতে, পূর্ণিমাতে, অমাবস্যাতে এগুলো আনবেন না। দয়া করে ধীরে ধীরে ছেড়ে দিন। আমি একজন প্রশ্ন করলেন, দাদাজি নিরামিষ, আমিষ থেকে নিরামিষে আসার কোন পন্থা আছে? আমি বললাম 6 মাস টাইম। কিরকম? আপনি দুটো করে খান, আমি আর নাম নিচ্ছি না, দুটো খান। তো প্রথমে এই দুটো খেতে খেতে একটা কমিয়ে দিয়ে একটা খেতে হবে, একটা খেতে খেতে হাফটা খেতে হবে, হাফটা খেতে খেতে ঝোলে আসতে হবে, রসাইতে। রসাই, এই সবগুলোর বিনিময়ে মনে একটা ভাবনা রাখতে হবে, প্রভু কৃপা করে আমার অনেক জন্মের এই অভ্যাসটা ত্যাগ করা প্রভু। একটু ঘৃণা জাগিয়ে যদি এইগুলো পেতে পারেন, 3 মাস 4 মাস পরে দেখবেন আপনার ওর গন্ধটা নাকে এলে বমি উঠছে। তখনই জানবেন ওগুলো আপনাকে ছেড়ে, মাছ মাংস ছাড়া যায় না, মাছ মাংস ছেড়ে। এই কথাটা আবার বলি, মাছ মাংস আমার অনেক জন্মের অভ্যাস, ছোটবেলা থেকে আমার পিতা পেয়েছে, ঠাকুরদা পেয়েছে, এই জন্য সহজে এই অভ্যাসটা যাবে না। মাছ মাংস ছাড়া যায় না, মাছ মাংস ছেড়ে যায়। গাছের বেলটা কি আর এমনি এমনি পড়ে? আংশুরি দিয়ে ঝড়েও পড়ে না, কিন্তু পাকলে বোঝা গেল। তো নাম করুন, আস্তে আস্তে এগুলো যাবে। খবরদার, আমার এই কথা শুনে কাল সকাল থেকে আবার স্টার্ট করে দিয়েন না, 3 মাস পর হাসপাতালে যেতে হবে, কিন্তু শেষে দায়ী থাকবো আমি। খবরদার, এই করতে যাবেন না। তাহলে হাসপাতালে আর এই বিল্লমঙ্গলকে আপনারা আঙুল তুলবেন, এই বেটা বললো একরকম করে আর আমার সর্বনাশ হলো। ভেতরের চাহিদা যদি থাকে, বাইরে ছেড়ে দিলে ক্ষতি হবে। ভেতরে যদি চাহিদা থাকে, বাইরে ছেড়ে দিলেই কিন্তু ক্ষতির কবলে পড়বেন, ওটা শরীর মেনে নেবে না। শুধু ভক্তগণ, দ্বিতীয় ছিদ্র পোশাক, একটা অদ্ভুত কথা। দ্বিতীয় ছিদ্রটা কি? মাখন আর জমছে না, ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে পোশাক। দয়া করে আপনাদের একটা কাহিনী বলি। মহাভারতে হস্তিনাপুরে দুর্যোধনের বা রাজপ্রাসাদে মিউজিয়াম বলে না প্রেমানন্দকে, কি ঐতিহ্যগুলো, বস্তুগুলো সব রাখে, ওকে কি বলে? জাদুঘর বা মিউজিয়াম। আমি আবার ভালো জানি না। তো এই মিউজিয়ামে কৌরবদের, পাণ্ডবদের একটা মিউজিয়াম ছিল। মহারাজ পরীক্ষিত একদিন পূর্বপুরুষের পোশাক আশাক, মুকুট, তলোয়ার দেখতে গিয়ে একটা পোশাক খুব ভালো লাগলো।
ওই পোশাকটা তিনি কি করেছেন জানেন, গায়ে চড়িয়েছেন। কে করিয়েছেন? মহারাজ পরীক্ষিত। উনি পরম বৈষ্ণব, বৈষ্ণব কুলতিলক, যার জন্য ভাগবত প্রকাশ হয়েছে জগতে, গর্বেই যাকে গোবিন্দ রক্ষা করেছেন। সাধারণ কি পরীক্ষিত? ওই পোশাকটা পরলেন, মুকুটটা মাথায় দিলেন, সঙ্গে সঙ্গে ওনার ইচ্ছা হলো মৃগয়া করবার, মানে হরিণ শিকারে যাওয়ার। ওই যে শিকারে গেলেন, আর সিংহী ঋষির, শমিক ঋষির গলায় সাপ ঝুলিয়ে দিলেন। শমিক ঋষির পুত্র সিংহী অভিশাপ দিল, 7 দিনেই তক্ষক দংশনে মৃত্যু হবে। অনেকেই প্রশ্ন করেন, বাবা বৈষ্ণব হলে হরিণ শিকার করতে গেল কেন? এই ইচ্ছা জাগলো কেন পরীক্ষিতের? জাগলো শুধু ওই পোশাকটা ছিল, আর কারণ নাই। সাক্ষাৎ কলি দুর্যোধনের পোশাক ছিল ওটা। ওই পোশাকটা পরবার সাথে সাথেই তার ভিতরে ওই বৃত্তি জেগে গেল। আপনি দেখবেন খুব উন্নত পোশাক পরে আয়নার সামনে দাঁড়াবেন, আপনার নিজেকেই গর্ব করতে ইচ্ছা করবে। পোশাকের মধ্যে অনেক কিছু আছে। আমি সনাতন হিন্দুদের কাছে অন্তত এইটুকু নিবেদন করবো, যখন ভাগবতে আসবেন, নামযজ্ঞে আসবেন, তখন আমি যে সনাতনী বৈদিক হিন্দু, সেই হিন্দুত্বের পোশাকটা পরে আসলে বড় ভালো লাগে। পোশাকের মধ্যে অনেক কিছু আছে। এই যে এখানে অনেক মা এসছেন, প্রত্যেকটা মায়ের, কিছু কিছু মায়ের সাদা ওড়না দিয়ে তাদের অঙ্গটা আবৃত করে, এটা দেখলেই মনে হয় এরা ব্রজগোপী। ওদের গায়ে এরকম একটা ওড়না থাকে, পর্দা থাকে। হ্যাঁ, ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে কলেজের কিছু মেয়ে সেজে গুজে গেছে, ডানা কাটা পরীর মতো সেজে গেছে, ঠাকুর দর্শনে গেছে। ঠাকুরকে প্রণাম করার পরে ঠাকুর একটু চোখ তুলে বললেন, তোদের বিয়ে করতে মন ইচ্ছা করছে। ঠাকুর যদি এই কথা বলে, আসলে ঠাকুর জেনে শুনে বলেছেন। লজ্জিত হয়ে চলে গেল। পাশ থেকে একজন বিজ্ঞ ভক্ত ডেকে বললেন, ঠাকুর দর্শনে, ভাগবত দর্শনে এরকম উগ্র পোশাক পরে আসতে নেই, যাও তোমরা লাল পেড়ে সাদা করে শাড়ি পরে আর পরে এসো। ওই পোশাকে যখন এসেছে, তখন ঠাকুর হাত জোর করে বললেন, এবার মা বলে তোদের প্রণাম করতে ইচ্ছে করছে। এই জন্য ভাগবতে আমরা যখন আসি নারী পুরুষ, আমাদের পোশাকটা একটা বৈদিক সংস্কৃতির পোশাক হতে হবে। বাবা, এই অসঙ্গতি গুলো আমি দেখেছি, চারিদিকে চোখ মেলে দেখেছি। এই জন্য বলছি, হ্যাঁ, যিনি দোকানে থাকেন, বাড়ি 10 কিলোমিটার দূরে, তিনি কি বাড়ি থেকে ধুতি পরে আসবেন? তার জন্য এইগুলো ছাড় আছে, মনের দিক দিয়ে ছাড় আছে। কিন্তু ভাগবতে যাওয়ার জন্য একটি নির্মল পোশাক পরে আসতে হবে, বিধৌত পোশাক পরে আসতে হবে। মানুষের কি দুর্দশা দেখেন, জামার বাড়ি যাওয়ার জন্য কাঁচানো ধুতি, কাঁচানো পায়জামা পাঞ্জাবি পরে, অথচ ভাগবত আসরে আসার জন্য তার সুন্দর হয়ে সুন্দরের কাছে যেতে হয়। সুন্দর হয়েই সুন্দরের কাছে। কোন উগ্র পোশাক, মা আমি খুব কষ্ট পাই। আমাদের দেশটা তো ইংল্যান্ড হয়ে যায়নি, আমাদের দেশটা তো আমেরিকা না। কিন্তু আজ আকাশ সংস্কৃতির অভিশাপে কি হয়েছে জানেন? পুজোর জামা কিনতে গেছে 9-এ পড়া মেয়ের জন্য বাবা মা, মেয়ে দাবি করছে ওই জামা চাই যে জামাটার এই হাতের এখানে কাটা, মানে এইখানে আগলা দেখা যাবে। বাবা মা কিনে দিতে বাধ্য হয়। এটা কি আমেরিকা? বঙ্গজননী মায়েদের আজও পৃথিবীর মধ্যে, আমার বাংলা মায়েদের মতো এমন মাতৃত্ব লক্ষ্মী স্বরূপ সারা পৃথিবীতে নেই। বাংলার বধূকে দেখলে পৃথিবীর মানুষ আজও প্রণাম করতে বাধ্য হয়। এদের মতো শুচি শুভ্রতা আর নাই। এই জন্য নিবেদন করি যে এই জাতীয় পোশাক আশাক থেকে নিজের ছেলে মেয়েদেরকে সাবধান করুন। এটা আমেরিকা হয়ে যায় না। আমরা আমেরিকা থেকে এখন 100 বছরের পিছনে, আমাদের ওই সংস্কৃতি মানাবে না। তাকে বলবো, বলে রাস করতে করতে তুমি আবার কোথায় নেমে গেলে? কিন্তু রাসটা রাখতে গেলে তো পাত্র লাগবে, মনটা চুরি হবে। ওই যে গোপীদের মন চুরি হয়ে গেল, আমাদের হয় না কেন? বাঁশির ধ্বনিতে আমাদের মনের ছিদ্রগুলো দিয়ে যা কিছু ছিল সবকিছু আর বলবো না। এদিকটা ভালো লাগছে না, ছিদ্র আরো দুটো আছে, অন্য কোনোদিন বলবো। আমরা যেখানে ছিলাম ফিরে যাই। যদি ভক্ত হৃদয়ে এই মাখন জমাতে পারেন, ছিদ্রগুলো না রেখে, তবে মনোচোর আপনার হৃদয়ে চুরি করতে আসবে। মনোচোর আপনার চুরি করতে আসবে। তো ছিলাম কোথায়? কোন গোপী প্রাণ ত্যাগ করে চলে গেল স্বইচ্ছায়। এটা জগতের কোন প্রাকৃত নারীর পক্ষে সম্ভব নয়। মহাযোগেশ্বর পর্যন্ত ইচ্ছা মৃত্যু পারে না। এই জন্য এটা কামময়, প্রাকৃতময় নয়। তারা চলে গেল, দেখলো যে দেহটা পড়ে আছে। আমাদেরও একদিন বাঁশি বাজবে, শেষের বাজি। সেই শেষের বাঁশি বাজলে যেন আমাদের
যেতে ভুল না হয় গো, এইখানে পড়ে থাক, যেতে ভুল না হয়। সুনত গোপী প্রেমহি রোপি মনহি মনহি আপনা সপি। গোপী চলেছে কিন্তু মনটা আগে চুরি হয়ে গেছে বাঁশিতে। আর মন যদি চুরি হয় আর দেহাবেশ থাকে, মনহি মনহি আপনি সপি, সবার আপন আপন মনটাকে শোভে দিয়েছে। আর মন শোভে দেয় কি হয়েছে জানেন? কাজলটা পরতে গিয়ে চোখে না পরে পায়ে পরিয়েছে। আরে কি অদ্ভুত ব্রজলীলার গোপী লীলার কথা। গোপীদের মন চুরি হয়ে গেছে। এখন যার মন আর উন্মাদগ্রস্ত হয়, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, সে কি সঠিকভাবে সবকিছু ব্যবহার করে? কোথায় একটা খলপা পেলো, মাথায় দিল, দেয় কি না? মন তো নাই, মনটা তো উন্মাদ দশা হয়ে গেছে। গোপীদের মন চুরি হয়ে যাওয়াতে তারা কাজলটা, এক চোখে কাজল পরেছে আর কাজলটা আর দিয়েছে পায়ে, আলতাটা পায়ে দেওয়ার, কিন্তু দিয়েছে চোখে। দুলটা পরা দরকার কানে, দুলটা খাটিয়ে দিয়েছে হাতে চুরির সাথে, আর বালাটা পরিয়েছে কানে। গোপী সংকেত দিল তার বাঁশি বাজলে সংসারের কাজে, দেহ কাজে ভুল হয় হোক, তার কাছে যেতে যেন ভুল না হয় গো। সংসার কাজ ভুল হয় হোক, সংসারের কাজে ভুল হয় হোক, তার কাছে যেতে যেন ভুল না হয়। মনহি মনহ আপন সফি, সব শোভে দিয়েছেন আর তাদের মন কাছে নাই। তাহি চলত যাহি বলত মুরলিক কল রোলনি। তারা ওই বাঁশির বোলটাকে বলতে বলতে যেখানে বাঁশি বাজছে সেদিকেই ছুটতে, অজানা আকর্ষণে ছুটে চলেছে। গোপী ছুটে চলেছে। বীরসরি গেহ নিজহি দেহ এক নয়নে কাজর রেহ বাহে রঞ্চিত কঙ্কন এক কুণ্ডল দোলনি। একটা কানের পরেছে আর একটা পরেনি, একটা বালা হাতে দেওয়ার কানে দিয়েছে আর কানেরটা হাতে ঝুলিয়েছে। এই সব আলুথালু বেশ ধরে আর যাচ্ছে। শীতল ছন্দ নিবক বন্ধ বেগে ধাবত যুবত বৃন্দ, যেন ভ্রমর ফুলের মধু আকর্ষণে ছুটে চলেছে গোপীর। আচ্ছা, এই লীলাটা মনে মনে আপনি আঁকান। আমি মনে মনে, চোখটা এখানে রাখুন, কিন্তু মনে মনে আপনি ওদের দেখুন না, ওই বেশে চলেছে গোপীরা। পূর্ণিমার শারদ চন্দ্র, বৃন্দাবনের বনলক্ষ্মীর শোভা জুই চামেলি মালতী, পবিত্র সুগন্ধন চঞ্চিত, আর ওই যমুনা ফুলেনে বংশীবাটি। এটা মনে মনে, এটা হলো রাসস্থিতি। আমাদের ওইখানে যেতে হবে, ওইখানে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আপনারা বিজ্ঞ শ্রোতা, আপনারা মনে মনে ওই ব্রজের দৃশ্যগুলো মনে মনে একটু ভাবুন। যদি মনে একবার ধরা দেয়, তাহলে আজকে রাজ বন্দনাটা সার্থক হবে, আজকে রাস আস্বাদনটাও সার্থক হবে। কি বলেছে? শীতল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ। কখনো বসনটা খুলে পড়ছে, ওদিকে শিথিল হয়ে যাচ্ছে, খেয়াল নেই, যেতেই হবে তার কাছে। দেহাবেশ থাকলে আর তার কাছে যাওয়া যায় বাবা? যদি দেহের আবেশ থাকে, কাম কামনার আবেশ, তার কাছে যাওয়া যায় না। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাওত যুবতী বৃন্দ। কি বলছেন? খসন বসন রসন চেলি গলিত বেনি লোললি। না, বেনিগুলো বাঁধতে ভুলে গেছে, যা বাঁধা ছিল সেও এলিয়ে পড়ছে বেনিগুলো, বসানো শিথিল হয়ে যাচ্ছে। এই করতে করতে গোপী চলেছে। তহতি বলি সকলি মেলি কেহ কাহক পথ না হেরি, ঐসন মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। গোবিন্দ দাস দেখে দেখে বর্ণনা করছেন কি হয়েছে। তাহত বেলি সখিন মেলি কেহ কাহে পথ না হেরি। এই কথাটা বড় আশ্চর্য। আচ্ছা, একসাথে আমরা এলাম কয়েকজন, আমার সাথে সাথে যারা এলেন আমি তাদের চিনতে পারছি না আমার সাথে কে আছে। একসাথে যদি পথ চলেন ৫-৭ জন, পাশে কে যাচ্ছে, প্রেমানন্দ, ধনঞ্জয়, অমুক তমুক, চেনা যাবে না। গোপীরা ঘর থেকে বেরিয়ে এসে দলবদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না, মনে করছে আমি একাই চলেছি তার কাছে। নয়ন ওদের ওখানে আছে গো, নয়ন মন যদি থাকতো ওদের দেহে, পাশে চলছে কিন্তু দেখছে কেউ নাই, আমি একাই চলেছি অভিসারে। আহারে, আমি একাই চলেছি। আচ্ছা গোপী, তোমাদের চরণ কমল তো কমল, শিরুষ কুসুম কমল দল। রাধারানীর চরণটা কিরকম নরম জানেন? রাধারানীর চরণটা
লক্ষ্মী দেবী নারায়ণের চরণে হাত দিয়ে চরণ সেবা করেন না, লক্ষ্মীর হাতটাও কমল, মানে পদ্মের পাপড়ির মতো কমল, আর গোবিন্দের চরণটা ওর থেকে কোটি, নারায়ণের চরণটা ওর থেকে কোটি কমল। রাধারানী কেবল আভা দেন, হাতটা বুলিয়ে নেন, তাতে রক্ত লাল হয়ে যায়, লাল আভা দেখা যায়, এত কমল, এত কমল। তো পৃথিবীর মধ্যে সব থেকে কমল ফুল হলো, মানে গায়ে ছুঁড়ে মারলেও যার স্পর্শ অনুভূতি হবে না, এই ফুলটার নাম শিরীষ কুসুম। এটা কারো গায়ে ছুঁড়ে মারলে অনুভূতি হবে না যে কারো গায়ে কিছু, এত এত কমল, এত সূক্ষ্ম। তো রাধারানীর চরণটা হলো কোটি শিরীষ কুসুম দল, কোটি শিরীষ কুসুমের মতো কমল। সেই কমলে রাধারানী, তুমি যে বনপথ দিয়ে, কাটার পথ দিয়ে যাচ্ছ, তোমার পায়ে কাটা ফুটছে না? কাকরের ব্যথা লাগছে না? বললো আমি জানি তার কাছে যেতে হবে, তাই আমি ঘরের মধ্যে কাদা করে, কাদার মধ্যে বিষাক্ত কাটা ফুটিয়ে দিয়ে ওর মধ্যে পা চেপে চেপে হাঁটা অভ্যাস করেছি, যাওয়ার দিনে যেন ব্যথা না লাগে। আহারে, আমি ঘরের মধ্যে কাদা করে কাটাগুলো ফুটিয়ে ফুটিয়ে পাটা কাটাতে ফুটিয়ে ফুটিয়ে অভ্যাস করেছি, সেদিন যাওয়ার দিনে যেন ব্যথা না দেয়, যেন বাধা না আসে। আমি বলি কি, একদিন তো এই ঘর দোর রূপ যৌবন অর্থ সম্পদ ছেড়ে তার বাঁশির ডাকে, শেষের ডাকে যেতে হবে, প্রস্তুত থাকুন। সেই ডাকে যাতে যেতে পারেন নিজেকে প্রস্তুত রাখুন। আমরা তো প্রস্তুত নেই, এখনো আমাদের 100 বছর বাঁচবার আসবা, কামনা বাসনার কত কামনা বাসনার আশা। তাই বললেন যাওয়ার দিনে গোপী চলেছে, কিন্তু কেউ কাউকে আর মিলাতে পারছে না। বিপিনে মিলালো গোপীয় নারী, হেরি হাসত মুরলীধারী। গোপী পৌঁছালো, মুরলীধারী হেসে উঠলেন। যাদের ডাকছিলেন সেই প্রজাপতি সুন্দরী গোপীগণ গোপীনাথের সামনে এসে দাঁড়ালো, হেললেন। মুরলী মোহন শ্যামা সুন্দর মদন মোহন অপ্রাকৃত দেখলেন সামনে গোপীরা এসেছে। নিরক্ষিত বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গাহনী। গোবিন্দ এবার ওদের কাছে কিছু জিজ্ঞাসা করছেন। জিজ্ঞাসাটা হলো, গোপীগণ তোমরা কুলবধূ পর স্ত্রী, এই গভীর রজনীতে তোমরা পরপুরুষ সম আমার কাছে কেন ছুটে এসেছো? যাও যাও, ঘরে সরে যাও। আচ্ছা বলুন তো, গুরু মহারাজ একবার আস্বাদন দিয়েছেন, আপনি কাউকে দুপুরবেলা নিমন্ত্রণ করলেন, আজ আমার বাড়িতে দুটো প্রসাদ পাবেন। আচ্ছা ডাকতেও গেলেন, তিনি আপনার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য আসলেন, এসে যখন উঠানে দাঁড়ালেন আগে আপনি বলছেন আপনি কি জন্য এসেছেন, কি দরকার আপনার? এ কথা তাকে অপমান করা না? হ্যাঁ, গোপীদের দেখে কৃষ্ণ তখন চতুর মনোহর মুরলীধারী, তখন বলছেন কি হো গোপী, হ্যাঁ হেরি হাসত মুরলীধারী নিকিত বয়ান পুষত বাত প্রেম সিন্ধু গাহনী। যেন হৃদয়ে প্রেম রেখে বাইরে জিজ্ঞাসা করছেন, গোপীগণ তোমরা কুলবধূ কুলনারী, তোমরা কুলশীল ছেড়ে এই গহীন রাত্রিতে কেন এখানে এসেছো? কি পরীক্ষা দিতে হয় বলুন তো? বাঁশির ডাকে মন কেড়ে নিল, সংসার কেড়ে নিল, এখন চরণে এনে বললেন কেন এসেছো? আরে আমাদেরও পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া যাবে না। অনেক কিছু পরীক্ষা আমাদের সামনে দিতে হয়, আমরা পরীক্ষায় পারি না। কত বড় পরীক্ষা! যারা নরমবতী গোপী, যারা খুব নরম, মন নরম, তারা চোখের জল ফেলছে, ডেকে এনে অপমান করছে, কেন এলে? যাও, ফিরে যাও, স্বামী আছে, সংসার আছে, কুল আছে, ফিরে যাও। সেই নরম হৃদয়ের গোপীগণ বুড়ো আঙুল দিয়ে পায়ের মাটি খুঁড়ছে আর ঝরঝর করে কাঁদছে। কিন্তু ললিতা বিশাখা তো ছাড়ার লোক না। ললিতা বিশাখা হুঙ্কার দিয়ে উঠল, শ্যাম কেন এসেছি তাই না? হ্যাঁ, মুরলীর ধ্বনিতে আমাদের মন প্রাণ সবকিছু চুরি করে ডেকে এনে এখনো বলছো কেন এসেছি? হ্যাঁ, তোমার কাছে ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নাই, তোমার চরণ ছাড়া, তোমার কাছে ছাড়া তো আমাদের অন্য কোনো আর জায়গা নাই। গোবিন্দ তারপরেও বলেছে, নরম গোপীদের চোখের জলের দিকে তাকিয়ে বলছেন, তোমরা ভারতীয় নারী, পতিভক্তি তোমাদের একমাত্র তপস্যা, পতিপ্রাণা না হলে তোমরা কিছুই পাবে না। এই জন্য গোবিন্দ দেখেন পরীক্ষার জন্য বলছেন, এটা সত্য, জগতে যে নারী
পতির প্রতি যার, শাস্ত্র কি বলেছে জানেন? অসুন্দর হতে পারে, অভাবী হতে পারে, গুণহীন হতে পারে, কিন্তু সতী নারীর উচিত হলো তাকে নিয়েই জীবন কাটানো, তাকেই জীবনের ভালোবাসার একমাত্র সম্পদ মনে করা। যদি সে বৈদিক মন্ত্র অগ্নি সাক্ষী করা পতিকে পতি না মনে করে অন্য কারো স্থান বুকে দেয়, হয়তো কিছুদিন সে জগতের সুখ পাবে, কিন্তু পরকালে ঘোর নরক আবৃত তাকে হাতছানি দিয়ে ডাকবে। নারীদের সব থেকে বড় তপস্যা হলো একটাই, পতিপ্রাণা হওয়া। আমি পতিদের কথা ধরলাম না মা, পুরুষগুলো তো এমনিতেই আমরা নষ্ট হয়ে গেছি মা, বাহিরে বিষয় কর্ম করতে। মা তোমরা যদি না জাগো, এই ভারত, এ দেশ আর জাগবে না। এখনো চাবিটা তোমাদের আঁচলে মা, তোমরা যদি জাগাও তো এই মানুষগুলো জাগতে পারে। তোমাদের হাতে সবকিছুই, না জাগিলে মা ভারত ললনা, এই ভারত আর জাগে না। নেপোলিয়ন হুঙ্কার দিয়ে বলেছে, একটা ভালো মা দাও গো। আর একজন বিবেকানন্দ, আর একজন বিদ্যাসাগর মহাশয়, আর একজন অনুকূল চন্দ্র, আর একজন প্রভানন্দ আসবে, একটা ভালো মা দাও। গোবিন্দ বলছেন, সতী নারী, কুল নারী, তোমরা ফিরে যাও। ললিতা বলছেন, ধর্মোপদেশ দিচ্ছ তুমি। এই দেখুন, ওরা যারা কাঁদছে, নরম প্রাণ যাদের গোপীরা, ললিতা বিশাখা কোমর বেঁধে বলছেন, কৃষ্ণ কপট কোথাকার। হ্যাঁ, এরকম বলা যাবে তো ভগবানকে? কপট কোথাকার, ছল কোথাকার, ছলনাময়। হ্যাঁ, বংশীর ধ্বনিতে ঘর ছেড়ে ডেকে এনেছো বনে, এখন বলছো কেন এসেছো? কপট কোথাকার, ছল চাতুরি কোথাকার। হ্যাঁ, ভগবান গোবিন্দ বলছেন কি, ওদের এই বাক্যটা না বেদ বাক্যের থেকে আমার আনন্দ দেয়। ওরা যখন আমাকে এরকম বলে, বেদস্তুতির থেকে আমার মন হরণ করে নেয়। বলো, শোনো শোনো চতুর শেখর শিরোমণি, শোনো তবে রসিক শেখর, আমাদের স্বামী তুমি এতদিন বলে তোমরা অসতী হয়ে যাবে, স্বামী ফেলে ঘর ফেলে পর পুরুষের কাছে এসেছো। বলেন গোবিন্দ, তবে ধর্মোপদেশ তোমার মুখে মানায় না, ধর্ম আমাদের মুখে শোনো, কারণ আমাদের মতো সতী জগতে, আমরা স্বামী সংসার ছেড়ে এসেছি, কিন্তু আমাদের মতো সতী জগতে কেউ। জানেন, সাবিত্রী, বেহুলা, এদের নামও ভাগবতে উল্লেখ করেনি। এরা ওই জায়গায় যাওয়ার যোগ্য না। এদের সসুখ ছিল, সাবিত্রী চাইলো স্বামীর জীবন, আর 100। এটা কি গোবিন্দ সুখের জন্য না নিজের সুখের জন্য? এই সুখের জন্য সাবিত্রী বেহুলা মরা স্বামী বাঁচালো বটে, আবার নিজের ভোগ সংসার চেয়ে নিল। ওখানে গোবিন্দ সেবার কিছু, এই কথাটা খুব মর্মান্তিক কথা। এই জন্য ভাগবতে বেহুলা বা সাবিত্রীর নামটাও উল্লেখ করেনি। সামাজিক পুরাণে বেহুলা সাবিত্রীর অনেক অনেক উঁচুই তাদের স্থান। এখনো মায়েরা বেহুলার ভাষণে কাঁদতে থাকে, কিন্তু গোপীদের কাছে এরা কিছুই। কত বড় কথা বলুন তো, গোপীদের কাছে বেহুলা সাবিত্রী ওইখানে পৌঁছাতে পারবে না। ওরা নিজের সুখ চেয়ে নিয়েছিল, কিন্তু গোপীরা নিজের সুখ চায়নি। তবে শোনো কৃষ্ণ, উপদেশ আমাদের কাছে শোনো, তোমার মুখে উপদেশ নিতে আসিনি এখানে। উপদেশ আমরা দিলে মানাই। শোনো, আমরা যাদেরকে স্বামী বলে বলছো, ওরা সব মৃত, একমাত্র জীবিত তুমি। কথাটা মিথ্যা না। আমি যদি কোনো রমণী হই, আর যদি কাউকে বরমালা দিয়ে স্বামী পেলে নি, আচ্ছা ওই স্বামীর চিত্তে যদি আত্মারূপ ভগবান না থাকতো, আত্মা না থাকতো, মরা কোনো পুরুষের গলে কোনো যুবতী মালা দিত মা? গোবিন্দের চিৎকন আত্মা অংশ হৃদয়ে আছে বলে তো মালা বদল হলো। মৃতের গলে কেউ মালা দিয়ে পতিরূপে স্বীকার করবে? তাহলে বরণ করলো কাকে? জগৎপতি আছে বলেই এই পতিকে স্বীকার করেছি। ভেতরে আত্মার ও কৃষ্ণপতি না থাকলে এই পতিকে স্বীকার করতাম না। শোনো গোবিন্দ, শোনো কৃষ্ণ, আজ আমরা, এতদিন আমরা অসতী ছিলাম, আজ আমরা সতী হলাম। যারা তোমার চরণে জগৎপতি রূপে সমর্পণ করতে আসে নিজেদের, তারাই জগতের সতী। অনেকেই বলে কি, আমি খুব পতি সেবা করি, কিন্তু গোবিন্দ সেবা টেবা আমার হবে না, ও আমি পারবো না। খবরদার, এই কথা বলবেন না। আমি একটু আগে পতি সেবার কথা বললাম, কিন্তু এরা প্রকৃত পতি নয়। প্রকৃত পতি জগৎপতি কৃষ্ণ। তাই এই পতিকে ভালোবাসার সাথে সাথে যদি জগৎপতির সেবা না করেন, তাহলে এই জগতে হয়তো ধন ধান্যে পুষ্পে ভরা সংসার পাবেন,
পরকালে আপনি অসতীর খাতায় আপনার নাম উঠে যাবে। গোবিন্দ ভজন যারা করে না তারাই অসতী, গোবিন্দ ভজন যারা করে না এরাই অসৎ। যারা তার চরণে যায়নি, জগৎপতি গোবিন্দ চরণ যারা ভজন করে না এরাই জগতে। গোপীগণ তখন বলে চলেছেন, এতদিন অসতী ছিলাম, আজ সতী হলাম, তোমার চরণে এসেছি জগৎপতি। আচ্ছা, আমরাও আজ সতী হলাম। এখন এই রাসে এখানে যারা এসেছেন না, এখানে যদি কেউ দাবি করেন আমি পুরুষ, ভুল হয়ে যাবে। রাসের ওখানে পুরুষের অধিকার, এমনকি ভগবান শঙ্করকেও পার্বতী ঢুকতে দেয়নি। শঙ্করকে বলছেন, এ লীলাতে তুমি ঢুকতে, পুরুষ দেহে ঢোকা যাবে না। তবে শঙ্করও প্রতিজ্ঞা করেছিল, আমি রাসে প্রবেশ করতে পারলাম না, হে গোবিন্দ তুমি যখন রাধা মাধব মিলিত হয়ে গৌর হয়ে যাবে, তখন এই রাস আমি কেড়ে নিয়ে জীবের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে বিলাবো। এই ভগবান শঙ্কর এই কলিতে মহাপ্রভুর নামের মধ্যে রাসকে বিলিয়েছেন, হরিনাম দিয়ে নিলেন অদ্বৈত প্রভু। সেই শিব এবার বীর পঞ্চানন, তিনি এলেন অদ্বৈত প্রভু হয়ে। উনি এসে এই জগতে হরিনামের মধ্যে রাস আছে জানেন। এই যে হরিনাম হয় না, তবে এখানে যজ্ঞ মনে হয় কাল থেকে না, আপনাদের এদিকে যজ্ঞ খুব হয়। তবে একটা অনুরোধ, ওই যে রাধা কৃষ্ণ সে যে রাস লীলাটা করে, নামকে নাম রাখে বটে, এই লীলাগুলো নামের আসরে কতটুকু কালকে সমালোচনা করবেন আমার তাতে যায় আসে না, কিন্তু রাসের আসরে কোন রাধা কৃষ্ণ সে যে রাসলীলা দেখানোটা খুব তত্ত্বজ্ঞ ছাড়া এগুলোতে অনেক সমস্যা তৈরি হয়। বোঝা গেল? নামকে স্তীমিত করেন এই রাস, রস এটা দিয়ে গেছে। আচ্ছা, রাস কাকে বলে বলতে বলতে এসেছি, আমি এইটুকু একটু বিশ্রাম করি যে ললিতা বিশাখা বলল, আজই আমরা সতী হলাম। শেষে কেঁদে কেঁদে বললেন, তোমার চরণ ছাড়া যাওয়ার জায়গা আর আমাদের, সব ফেলে এসেছি গো, আর আমাদের যাওয়ার জায়গা নাই। এবার আমি সমাপ্তির দিকে যাই। রাস শব্দটার একটু অর্থ আমরা জেনে নিই। রাস কাকে বলে? আজ প্রেমানন্দ দু কথা বলবে, ও তো আসে, আমি ওকে সুযোগ দেই না। আমার বৈষ্ণব পদ দাদাজি মহারাজের পদারবিন্দর চরণাশ্রিত দাদারাও আছেন এখানে, ও দুটো সমাপ্তি কথা বলবে। তবে রাস কাকে বলি আমি প্রস্তুত ছিলাম না, রাসের আলোচনা আমি খুব বেশি করি না, কিন্তু এখানে আসার পরে কোন বাবারা বললো, বাবা এটা রাসের অনুষ্ঠান, আমার কিন্তু প্রস্তুতিই ছিল না। তো আমি আপনাদের রাস সম্পর্কে বলি। রাস বানানটা কি গো মা? রাস বানানটা কি? রয় আকার দন্তস্ব রাস। রাসের একটা গৌণ অর্থ, একটা মুখ্য অর্থ। গৌণ অর্থ হলো নারীরা যদি নাচে তাকে বলে লাস্য, আর পুরুষরা নাচলে তাকে একটা কি বলা হয়েছে নৃত্যকলায়, সেটা কি বলে যেন, উদ্যত্ত নাকি উদ্দণ্ড। উদ্দণ্ড। পুরুষরা রালে একটু শক্ত, তো মায়েরা রালে একটু কোমল, এই জন্য বলা হয় লাস্য। মেয়েদেরই নাচ মানায়, পুরুষরাও যদিও নাচে, কিন্তু উত্তণ্ড উদ্দণ্ড বলা হয়। তো উদ্দণ্ড আর লাস্য, অর্থাৎ নারী পুরুষ যেখানে বিশেষ নৃত্য করে। রাসের গৌণত্বটা নারী পুরুষ, একা নারী যদি নাচে রাস নৃত্য হবে না, একা পুরুষও যদি নাচে তবে রাস নৃত্য হবে না। নারী পুরুষ প্রকৃতি একসাথে নাচবে, কিন্তু সেই নাচের মধ্যে বিশেষ সঙ্গীত থাকবে, সেই নাচের মধ্যে থাকবে বিশেষ সঙ্গীত। রাসের গৌণত্ব হলো বিশেষ রূপে সঙ্গীত লহরীর সাথে যে নারী পুরুষের নৃত্য। আচ্ছা, আমরা কিছু ছেলে পুরুষ মিলে নাচলে রাস হবে তো? খবরদার। আমরা আপনাদের দেশে কি অবস্থা জানি না, অনেক জায়গায় আছে এইসব তিথিগুলোকে নারী পুরুষ মিলে ওই রকম রাস করবে বলে বেশ সেজে গুজে, আর ওই সব এইগুলো সব কলহ, এগুলো সব কলঙ্ক। খবরদার এইসব লীলা অনুকরণ করতে। কেউ কেউ বলে কি, আচ্ছা গোবিন্দ করেছেন, আমরাও যদি দু চারজন সেজে গুজে রাতে চাঁদনি রাত্রে পূর্ণিমার রাত্রে একটু রাস বানাই। কারো কারো এই ঝোঁক আছে, কারো কারো এরকম করেও বটে। আমি যতদূর জেনেছি যে আমরা করলে দোষ কি, গোবিন্দ তো একটু রাস করেছেন রমণীদের নিয়ে। এই কথা যারা বলে তাদের বলবো, প্রথমেই বলেছে ভগবান ও পিতা রাত্রি, এখানে লীলাটা করছে কে?
ভগবান, খবরদার। জীবের কেন বলছে ভগবান শব্দটা প্রথমে কেন খবরদার? এখানে ভগবত বুদ্ধি ছাড়া যেন মনুষ্য বুদ্ধি না আসে। ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ, সর্বসামর্থ্য যুক্ত। আচ্ছা, যারা মায়েদের নিয়ে রাস করবেন বলে এরকম করেন, তাদের বলি এই লীলাটা অনুকরণ করছো কেন? তুমি গিরিরাজ গোবর্ধন লীলাটা অনুকরণ করো। গিরিরাজ গোবর্ধন লীলা অনুকরণ নেই, রাস লীলা অনুকরণ। এগুলো সব দুর্বলতা, এগুলো ভেতরের কাম পরিপূরণের দুর্বলতা। খবরদার, এগুলিতে প্রশ্রয় দিবেন না। আছে একটা কয়লা ভর্তি লরি বলেন তো কেড়ে আঙুলে কাউরে ধরতে, যদি ধরতে পারো আমি তোমার মেয়ে ছেলে দিয়ে রাস করাবো, করো, ওইটা আগে করো। ওই বেলায় নেই, কিন্তু এই বেলাটাই আসে। খবরদার, এদের পাল্লায় পড়া যাবে না। এরকম করে অনেক ক্ষতি হয়ে গেছে জানেন। এইসব লীলাগুলোর অনুকরণ করতে গিয়ে অভিশাপ নেমে এসেছে। খবরদার, ভগবান সর্বসমর্থবান, ঐশ্বর্য মাধুর্যের সরৈশ্বর্যপূর্ণ, তার কোন লীলাকে কখনো অনুকরণ, তিনি যেটা বলেছেন ওটা অনুসরণের পথে যেতে হবে, অনুকরণ করা যাবে। অনুসরণ আর অনুকরণ দুই প্রকার, এক নয়। এসব কথা বারবার শাখা প্রশাখা গজিয়ে যাচ্ছে, সময়ও চলে যাচ্ছে। রাস তালে গৌণ অর্থ কি বললাম? স্ত্রী পুরুষ মিলিত হয়ে, নায়ক নায়িকা মিলিত হয়ে বিশেষ সঙ্গীত দ্বারা, বিশেষ সঙ্গীত সুর দ্বারা যখন বিশেষ নৃত্য হয় তাকে বলে রাস। এই অর্থটা নিলে ঠিক হবে না, এটা গৌণ অর্থ। মুখ্য কি জানেন? আচ্ছা, রাসের মাঝখান থেকে আকারটা তুলে দিলে কি হয়? রয়াকার দন্ত আকার তুলে দিন, আকার তুলে দিলে কি হলো? সেই অপ্রাকৃত ব্রজপ্রেমের রসটাই হলো রাস। গোপীর সাথে গোপীনাথের অপ্রাকৃত রসই হলো রাস। এই রস যার বুক, কাম রস যার বুকে, সেই রসের সন্ধান বারবার। দেহাবেশ যার বুকে, সেই রসের সন্ধান। এই জন্য ওখানে পুরুষের প্রবেশের কোন অধিকার। কাম কোথায় জাগে জানেন? খুব মূল্যবান একটা কথা লিখে নিন, মানে হৃদয়ে লিখে নিন। কাগজে লিখলে তো হারিয়ে যাবে, ছিঁড়ে যাবে। যেখানে নারী এবং পুরুষ এই দুই তত্ত্ব আছে, সেখানে আকর্ষণ বিকর্ষণের কামের সৃষ্টি হওয়ার পরিপূর্ণ। যেখানে শুধু নারী আছে, যদিও আলাদা বিষয়, কিন্তু এই জন্য এখানে বলছে এখানে কেউ পুরুষও না, একমাত্র অনাদিরাদি গোবিন্দই হলো জগতের পুরুষ। আমরাই হলাম প্রকৃতি। প্রকৃতি ছাড়া প্রকৃতিশ্বর গোবিন্দের ভজন হয় না। বোঝা গেল? প্রকৃতি ছাড়া। আর সেবাটা মায়েরা ছাড়া হয় কি? সেবা কি মায়েরা ছাড়া হয়? তো এই জন্য প্রকৃতি দেহ দরকার। আর যদি দুজন রমণী এক জায়গায় বসে, তাদের ভিতরে প্রাকৃত কাম আসার সম্ভাবনা থাকে? থাকে না। পুরুষ আর প্রকৃতি যেখানেই, সেখানে আকর্ষণ। রাধারানীর সৃষ্টি হয়েছিল এই পৃথিবীর সৃষ্টির বহু আগে, তখন সৃষ্টি ছিল না নারী পুরুষও। ওখানে কি করে আসবে ওটা? নারী পুরুষও তো নাই, রাধা কৃষ্ণ দুইজন না তো। আচ্ছা, একটা ছোট শিশু আয়নার সামনে, আয়নার ভিতরে তার প্রতিবিম্ব দেখে তাকে জড়িয়ে ধরছে, হাসতে খেলছে। সে কার সাথে খেলছে? অপরের সাথে। দর্পণের সামনে কোন শিশু যখন দর্পণের মধ্যবর্তী বিম্বের প্রতিবিম্ব নিজেকেই তো দেখছে, কিন্তু শিশু সরল মনে মনে করছে আমার মতো আর একজন ওকে জড়িয়ে ধরতে যাচ্ছে, ওকে খেলতে যাচ্ছে। তেমন রাধা মাধব আলাদা কেউ নাই, একজন সন্দিনী শক্তি, লাদিনী শক্তি। এই নিজ শক্তির সাথে এই গোবিন্দ খেলছেন। এই জন্য এখানে কামের কোন প্রশ্ন, আলাদা কোন প্রশ্ন নেই। নিজের সাথেই গোবিন্দ, নিজ স্বরূপ বৃত্তির সাথে গোবিন্দ খেলছেন। তাহলে আকার থাকলে রস হবে না, কি হবে? রাস। রাসের মূল মুখ্য অর্থ হলো রস। যে রসে ডুবলে জগতের আর কোন রস সে চাইবে না। অমৃত পেলে কেউ চিটে গুড় খেতে চাই গো মা। যে এই লীলা রসে যারা ডুবে গেছে তাদের আর কিছু, এই যে এইসব লোকগুলো ডুবে গেছে, আপনারা আর আপনাদের অন্য কিছু দেখবেন। দেখবেন একবার ভাগবত শুনতে শুরু করলে, যদি রসজ্ঞ ভাগবতের মুখে ভাগবত শোনেন, আপনার যাত্রা গান, অন্য কিছু আর রস সব পানসা মনে হবে, ছুটে বেরিয়ে যাবেন। এসব একদিন দেখেছি, শুনেছি, আজ আর ভালো লাগে না। এই রস যে পেয়ে যায়, হ্যাঁ, টাটকা মধু পেলে তার কাছে চিটে গুড়ের গ্রহণযোগ্যতা কোথায় গো?
ভাগবত রস যে পান করতে পারে অন্য রস আর তার কাছে। এই জন্য বেশি বেশি ভাগবত শুনুন, বেশি বেশি সাধু সঙ্গে হরিকথা শুনুন, তাহলে এমন একটা রস ছোঁয়া পেয়ে যাবেন অন্য রস আর এরা আর পারবে না, এরা আর অন্যদিকে যেতে পারবে না। এই যে বাবা দেখছি সেই শুরু থেকেই ওনার অশ্রুবিন্দু পড়ছে, শুদ্ধ হৃদয়ে জানছি উনি আর অন্য কোনা বসে শান্তি পাবেন না, কোন যাত্রা মঞ্চ কোন প্রাকৃতিক ফাংশনে উনি গিয়ে আর শান্তি পাবেন না। এই রস যাকে ছই, কাম রস আত্মাকে স্পর্শ করে না, সংসার রস আত্মাকে মোহিত করতে পারে না। তাহলে আমাদের মাঝখানে আকার আছে, এই জন্য এই রসটা আমরা খুব খুব মুখ্য। আমাদের মাঝখানে একটা আকার, মানে আমাদের মাঝখানে রসের মাঝখানে আর আচ্ছা, খুব নিবিড় প্রেমের পাত্র পাত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ সহ্য করা যায়? খুব নিবিড় প্রেমের মধ্যে দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ কি কাঙ্ক্ষিত? সহ্য করা যায়? তেমনি রাধা মাধবের মধ্যে আকারটা থাকবে না, রসের মধ্যে আকার থাকবে না। এই আকারটাই হলো মায়া। এই মায়া যতদিন আছে ততদিন গোবিন্দই বিহেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রবর্তন্তে মায়া মেতাং তরন্তিতে। যদি মায়াটাকে গুরু কৃপায় ভজনের মহিমায় আকারটা বাদ দিতে পারো, তখনই হবে ওটা রস, তখনই হবে ওটা রস। এর পরের অংশটুকু আর একদিন, এর পরে আরো মজা, আরো আনন্দ, আরো লীলার বৈভব। এই রাসলীলাতে যখন নিত্যরত ছিল না, এরপরে বিরহ চোখের জলের পালা। কারণ গোপীদের অভিমান এসেছিল। আজ গোপীনাশের সাথে পায়ে পা দিয়ে তার কণ্ঠ লগ্না হয়ে। আচ্ছা, রাসের সময়টা কখন প্রেমানন্দ? রাসের সময়টা কত মনে আছে আপনাদের? কেউ যদি মনে করেন আজকে রাত্রি রাস, ভুল করবে। রাসের সময়সীমা কত জানেন? আমরা মনে করলাম এক রাত্রিতেই গোবিন্দ রাস করলেন। রাসের সময়টা জানলে মাথা খারাপ হয়ে যাবে। মাথা তো আমাদের এমনি খারাপ হবে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগ মিলে এক দিব্য যুগ। এবং সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এমন 71 দিব্য যুগে 4 বার করে দিব্য যুগে এক মন্বন্তর। আর 14টা মন্বন্তরে 14টা মনু থাকে। এটা হলো অষ্টবিংশতি সপ্তম মন্বন্তর। বৈবসৎ মনুর রাজ্যে আমরা এখন আছি। বৈবসৎ মনুর 14টা মন্বন্তরে 14টা মনু। আর এই কি করে বুঝাই বলুন তো? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। আচ্ছা, তার মানে আবার দেখবেন কলি যুগের আয়ু কয় বছর? 4,32,000 বছর। এর দ্বিগুণ হলো দ্বাপরের আয়ু, 8,64,000 বছর। এর দ্বিগুণ ত্রেতার আয়ু। তাহলে এইভাবে বলছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগে এক দিব্য যুগ। আর এরকম 71 দিব্য যুগে এক মন্বন্তর। আর 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিন রাত সমপরিমাণ। তার মানে রাস হয়েছিল ব্রহ্মা রাত্রি। তার গুণ দিলে কি হবে জানেন? 4,429,8,80,000 বছর রাসের সময় সেবা। কেউ যেন প্রাকৃতিক বুদ্ধি না করেন। আমাদের রাত হয় কখন? 5টা থেকে ভোর 6টা, 12 ঘন্টা। রাসের সময় দেখুন 4,4,80,000 বছর ব্রহ্মার এক রাত্রি। এই রাত্রি ব্যাপী গোবিন্দ রাস করেছিলেন। আমরা দেখলাম এক রাত্রি। খবরদার কেউ যেন প্রাকৃতিক বুদ্ধি, মানে গোবিন্দের কাছে, ভগবানের কাছে কালের কোনো নিয়ম নেই। ঘড়ি আমাদের জন্য, গোবিন্দের কাছে কাল আটকে গেছে। ওখানে কাল পৌঁছাতে পারে না, সময় পৌঁছাতে পারে না। এক অদ্ভুত কথা। কাল ভগবানের কাছে পৌঁছাতে, কালের খড়গ আমাদের উপরে, গোবিন্দের কাছে কাল পৌঁছাতে পারে না। তাই রাসকে কদর্য করে রাধা কৃষ্ণ সেজে ওই চোখের কটাক্ষে প্রাকৃত বুদ্ধি আনতে যাবেন না। এত এই ব্রহ্মার এক রাত্রি, সবাই ভাবলো এক রাত্রি না। আজও বৃন্দাবনে রাস হয়। সবশেষে সেই রাস যে নিত্য হয়, সেটা বলি মায়ার আকারটা সরিয়ে দিন, তাহলে রস পাওয়া যাবে।